আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের এই লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আছি সালিম সাদমান সিয়াম ভাইয়া, অন্যান্য দিন অন্যান্য ভাইয়েরা থাকে। তো সালিম সাদমান সিয়াম ভাই, আমি পড়ালেখা করতেছি বুটেক্সে। আমরা 10 ডেজ অর্গানিক কেমিস্ট্রি বস যে কোর্সটা আছে, এই কোর্সের লেকচার 4 এর পার্ট বি তে চলে আসছি। তো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো। আমাদের মাশরাফি রহিম ভাই বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীফা মিম আসছো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সিডাব্লিউ ম্যাথ বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারুফ আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। ভাই মন খারাপ নাকি? না, মন খারাপ না। আয়শা সিদ্দিকা আসছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হিমু আসছো, হ্যালো বস ভাইয়া। হ্যাঁ, হ্যালো তোমাকে। সো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকের এই লাইভ ক্লাসে। আজকের এই লাইভ ক্লাসে আমরা সেই পার্টটাই পড়বো যেটা গতদিন পড়ে আমরা অর্ধেক শেষ করে রাখছিলাম। ঠিক আছে? তো তোমরা ট্রাই করবা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করার জন্য। তার আগে বলো কি অবস্থা সবার? মোটামুটি আমাদের সিডাব্লিউ কার্যক্রম বলো, আমাদের কেমিস্ট্রি রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা, তোমরা পড়ালেখায় কোনো রকম প্রবলেমে পড়তেছো কিনা, সেই জিনিসগুলো ভাইয়ের সাথে শেয়ার করতে পারো। কোনো রকম গাইডলাইন থাকলে এই 2 মিনিটের মধ্যে তোমরা জানাবা। তার মধ্যে তোমাদের প্রত্যেকের কাজ হচ্ছে ক্লাসটা শেয়ার করে দেওয়া। শেয়ারিং ইজ কেয়ারিং, এই কথাটা মাথায় রেখে আমরা এগিয়ে যাব। শেয়ার লিখে ডান লিখে দিব। রুহান রাজিন আসলাম, ওকে ঠিক আছে ভাইয়া, তুমি কিন্তু ক্লাস শেষ পর্যন্ত করবা। তোমার নোটগুলো আমি পাইতেছি না, মাস্ট সবাই নোট শেয়ার করবা। ক্লাসে নোট শেয়ার এটা ম্যান্ডেটরি, কারণ এই যে অর্গানিক কেমিস্ট্রির মতো একটা হিউজ চ্যাপ্টার আমি একবার কাভার করতেছি, এটার যদি তুমি রেকর্ডই না রাখো, পরবর্তীতে তুমি আবার কি এই পুরো ভিডিও দেখবে? এটা দেখতেছো, লেন্থ কিন্তু খারাপ হচ্ছে না, বেশ ভালো লেন্থের ক্লাস যায়। তোমার বারবার তো এই ক্লাস দেখা পসিবল না। সো নোট দেখে তুমি হচ্ছে পরবর্তীতে এক্সামের প্রিপারেশন নিবা। বাকিরা একটু বলো শেয়ার ডান। ওকে ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন। ওকে, বাড়িতে আসলাম ভাই, সেই মাশরাফি ভাই বাড়িতে চলে গেছে, আমরা এখানে ক্লাস নিতেছি। এই জিনিসটা মানা যায় না, ঠিক আছে? আচ্ছা, এমডি হৃদয় আহমেদ ভাই, ওকে বলো। তারপর আশা খাতুন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? না, মন খারাপ নাই ভাইয়ের, মন খারাপ আজকে? মন খারাপের কিছু নাই। সবাই তাহলে একটু জানাই দিই সবকিছু ওকে কিনা। সো শেয়ার ডান যারা লিখতেছো তোমাদের অনেক অনেক থ্যাঙ্কস। যেমন শরীফা মিম, তুমি বলছো শেয়ার ডান। ওকে, তারপর রুহান রাজিন তুমি একটু শেয়ার করে দাও। মাইশা শেয়ার করছে, হিমু শেয়ার করছে। তো সবাইকে অনেক থ্যাঙ্কস। তোমরা একটু শেয়ার করে ডান লিখে দিব, আমরা একটু শেয়ার করে ডান লিখে দিব। এতে অন্যান্য আমার যে ফ্রেন্ডরা আছে এনগেজড হবে, অন্যান্য ফ্রেন্ডদের কাছে নোটিফিকেশন যাবে, সবার মাঝে আমাদের যে ফ্রি কার্যক্রম এটা ছড়ায় যাবে। পোলাপান বেশি বেশি মেনশন দাও। ওকে ঠিক আছে, বেশি বেশি মেনশন আমাদেরকে দিতে হবে। ওকে, এখন আমি কিছু কথা বলি আমাদের অর্গানিক কেমিস্ট্রি নিয়ে, একটু কথা বলি। অর্গানিক কেমিস্ট্রির বেশ বড় একটা অংশ কিন্তু আমরা এমন না কাভার করতে পারি নাই, বেশ বড় একটা অংশ কাভার করছি। আমরা কি করছি? আমরা ফার্স্ট অফ অল জৈব যৌগ চিনছি, জৈব যৌগের শ্রেণী বিভাগ দেখছি, নামকরণের মতো একটা বিশাল পার্ট কাভার করছি, সমানুতার মতো একটা বিশাল পার্ট কাভার করছি, ঠিক আছে? তারপরে আমরা কি পড়ছি? গত দিনে আমরা যে জিনিসটা পড়ছি সেটা জাস্ট একটু রিকল করে নিব, ঠিক আছে? সো সবাই কি রেডি? সবাই রেডি কিনা? সবাই লিখবা, যারা ক্লাস করবা সবাই এখন একটা কথা লিখবা, যে যারা যদি রেডি হয় তাহলে বোর্ডের মধ্যে লিখবা রেডি। ইয়েস, উই আর রেডি। একদম জোশ ফিরাই আনো, সবার মধ্যে জোশ থাকা লাগবে। কেমিস্ট্রি পড়তে আসছো, জোশ থাকা লাগবে, একদম মানে নড়ে চড়ে বসো, দরকারে চেয়ার থেকে উঠে লাফ দাও, লাফ দিয়ে ক্লাসে বসে যাও, এনার্জেটিক হইতে হবে, ঠিক আছে? ওকে, তো সবাই রেডি, শেয়ার ডান। মোটামুটি মাশরাফি রহিম ভাই বলছে রেডি, আর রুহান রাজিন। বাকিরা একটু শেয়ার করে দিই, আমরা নতুন ফেস চাচ্ছি আরো, যে আমাদের সাথে রেগুলার জয়েন করবে ক্লাসে, ঠিক আছে? আর তোমরা কি এই টি শার্ট পেতে চাও না? এই যে কেমিস্ট্রিওয়ালা টি শার্ট দেখা যায়, এটা কি দেখা যায় কিনা কেমিস্ট্রিওয়ালা টি শার্ট? আশা করি দেখা যায়। সো এই টি শার্ট পাওয়ার জন্য তোমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকা লাগবে, রেগুলার নোট শেয়ার করা লাগবে। তোমাদের অ্যাক্টিভিটির উপর বেস করে আমরা তোমাকে অ্যাম্বাসেডর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করবো। অ্যাম্বাসেডরদের অটো কিন্তু টি শার্ট পৌঁছায় যাবে। সো সোজা একটা হিসাব, তুমি গ্রুপে অ্যাক্টিভ থাকবা। গ্রুপে অ্যাক্টিভ মানে কি? ক্লাস করবা, ক্লাস নোট শেয়ার করবা, এর পাশাপাশি দু একটা পোস্ট যেটা তোমার ভাল লাগে ভাইয়াদের সেটা শেয়ার করতে পারো। পোস্টে কোনো যদি ঝামেলা না থাকে, ঝামেলাগুলো তুমি শেয়ার করতে পারো। মোদ্দা কথা, কেমিস্ট্রিওয়ালা গ্রুপে তুমি অ্যাক্টিভ থাকবা। অ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ থাকার পুরস্কার তোমার বাসায় অটো পৌঁছায় যাবে। ক্লিয়ার? ওকে, রেডি একদম? হ্যাঁ, ওকে, ইয়েস, ওকে, শেয়ার ডান, শেয়ার ডান, রেডি। সো একেবারে সবাই রেডি। আমরা এখন কি করব? পার্ট 1 এর পরে এটা হচ্ছে আমাদের পার্ট 2, আমরা পার্ট 2 স্টার্ট করব এবং পার্ট 1টা একটু রিভিউ করে নিব। সো চলো আমরা পার্ট 1 এ কি কি জিনিস শিখলাম দেখো। পার্ট 1 এ আমরা যে জিনিসগুলো শিখছি সেটা খুবই ইজি। পার্ট 1 এ আমরা বন্ধন বিভাজন শিখছি, বন্ধন বিভাজন।
তারপরে বন্ধন বিভাজনের পরে আমরা আক্রমণকারী বিকারকটাও পার্ট 1 এ শিখছি, আর জৈব বিক্রিয়া শ্রেণী বিভাগও আমরা পার্ট 1 এ শিখছি। জাস্ট আমাদের একটা অংশ বাদ ছিল, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল আর ইথার। আজকে আমরা এই 3টা পার্ট কভার করব, ঠিক আছে। এখন আসো আমাদের যে পার্টটা এখানে দেখা লাগবে সেটা হচ্ছে শুরু করে দিছি। আমাদের যে পার্টটা এখানে দেখা লাগবে আমরা আগে রিভিউ করব গত দিনের পড়াটা। দেখো আমাদের বন্ধন বিভাজন এই জিনিসটাকে আমরা দুইটা ভাগ করছিলাম, একটা হচ্ছে সুষম বিভাজন, যাদের নোট করা আছে নোটটা একটু তুমি হচ্ছে রিভিউ করো, যাদের নোট করা নাই এক ক্লাসে নতুন তারা জাস্ট একটু চোখ বুলাই বুলাই দেখো ভাইয়ের সাথে, জাস্ট একটু রাফ নাও, ঠিক আছে। সো আমাদের বন্ধন বিভাজন দুই ধরনের ছিল, একটা ছিল সুষম বিভাজন, একটা ছিল বিষম বিভাজন। সুষম বিভাজনের ফলে আমার কি তৈরি হয়েছিল? সুষম বিভাজনের ফলে আমার ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছিল। কি তৈরি হয়েছিল? ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছিল। কি তৈরি হয়েছিল ভাইয়া? ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছিল। সুষম বিভাজন একদম মাস দিয়ে ভেঙে গেছিল, ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছিল, ঠিক আছে। আর বিষম বিভাজনের ফলে কি তৈরি হয়েছিল? বিষম বিভাজন মানে কি? একজন ইলেকট্রন নিজের দিকে টান দেয়, যার ফলে কি হয়? একজন হয়ে যায় অ্যানায়ন, যেটা কার্বনের মাথায় হয়, তাই একজন হয় কার্বানায়ন, আর আরেকজন হচ্ছে ইলেকট্রন নিজের দিকে টান দিতে পারে না, তার ফলে তার মাথায় পজিটিভ হয়, কার্বনের মাথায় ক্যাটায়ন, তার মানে কার্বোক্যাটায়ন, ঠিক আছে। তার মানে বিষম বিভাজনের ফলে আমার কার্বানায়ন এবং কার্বোক্যাটায়নটা সৃষ্টি হচ্ছে। ক্লিয়ার আশা করি। তার মানে সুষম বিভাজনের ফলে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, বিষম বিভাজনের ফলে কার্বোক্যাটায়ন আর কার্বানায়ন তৈরি হচ্ছে। ক্লিয়ার? ওকে, এটা আমরা গতদিন পড়ছি। ওকে, এখন আসো আমাদের যে জিনিসটা জানা লাগবে, এই কার্বোক্যাটায়ন। এই যে কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম ছিল আর সক্রিয়তার ক্রম ছিল। সো আমরা সব ব্যাখ্যা গতদিন শিখছি, এখন ব্যাখ্যার থেকে জরুরি তোমার স্থায়িত্ব আর সক্রিয়তার ক্রমটা মাথায় সেট করে নেওয়া। সো আমি এখন সেট করে দিচ্ছি তোমাকে। মনে রাখবা কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 0 ডিগ্রি। 3 ডিগ্রি থেকে কমায় 0 ডিগ্রি পর্যন্ত। এটা কি? স্থায়িত্ব। ইংলিশে যদি বলি স্টেবিলিটি অর্ডার, ঠিক আছে। সবাইকে বুঝতেছি? সবাই একটু ভাইকে জানাই বুঝতেছি কিনা। ওকে, বুঝছি। এত দূরে আসিনি ভাইয়া, দেখবো নাকি? হ্যাঁ, দেখতে থাকো, সমস্যা নাই। আর সক্রিয়তার ক্রম কি হবে? সক্রিয়তার ক্রম হবে স্থায়িত্বের ক্রম যেটা ছিল, সক্রিয়তার ক্রম তার অপোজিট হবে। এটা ছিল 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 0 ডিগ্রি, আর ওইটা হবে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। ক্লিয়ার তো? ওকে, এখন কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম যেটা, ফ্রি রেডিক্যালের সক্রিয়তা স্থায়িত্বের ক্রম সেম। তাহলে কার্বোক্যাটায়নে তুমি স্থায়িত্বের ক্রম মুখস্থ করছো, সক্রিয়তার ক্রম মুখস্থ করছো, সেই সেম জিনিসটাই তুমি ফ্রি রেডিক্যালে বসাই দিবা। তাহলে তোমার এক দিলে কার্বোক্যাটায়নও ডান, ফ্রি রেডিক্যালও ডান। ক্লিয়ার তো? ওকে, আর কার্বন আয়নে কি হবে? কার্বন আয়নে জাস্ট উল্টা হবে। কার্বন আয়নে কার্বোক্যাটায়নের উল্টা হচ্ছে তার ক্রমটা হয়ে যাবে। তাহলে কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম কি হবে? কার্বোক্যাটায়নে কি ছিল? 3 2 1 0। কার্বন আয়নে কি হবে? 0 1 2 3। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাই, কমেন্ট করো। আচ্ছা, আমাদের সাথে আমানা নওরিন আসো, আমাদের সাথে তৌকির আহমেদ তপু ভাইয়া আসো, তোমরা একটু কমেন্ট করে জানাই দিও, ঠিক আছে। তপু ভাইয়া তোমাদের কেমিস্ট্রি ক্লাস নাই, সো তপু ভাইয়া কেমন আছেন আপনি কমেন্ট করতে পারেন। ওকে, অল ক্লিয়ার। তাইলে আমরা কার্বোক্যাটায়নও বুঝছি, কার্বন আয়নও বুঝছি, ফ্রি রেডিক্যালের সক্রিয়তা স্থায়িত্বের ক্রম আশা করি বুঝছি। যদি না বুঝি, তোমাদের জন্য আমি গতদিন বেশ কিছু এক্সাম্পল রাখছিলাম, এগুলো আমরা সব পড়ছি। এই যে তোমাদের এইটা আমি তোমাদের মেইন টাস্ক হিসেবে গতদিন প্র্যাকটিস করাইছি। প্র্যাকটিসের মধ্যে আমি তোমাকে দেখাইছি যে আমাদের কার্বোক্যাটায়ন যেটা আছে এটার স্থায়িত্বের ক্রম 3 2 1 0। তাহলে এটা সক্রিয়তার ক্রম কি হবে? 0 1 2 3। কার্বোক্যাটায়নের যেটা সেম ফ্রি রেডিক্যালের সেটা কার্বন আয়নে এসে উল্টায় যাবে, ঠিক আছে। কার্বন আয়নে এসে কি হবে? কার্বন আয়নে এসে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব 3 2 1 0, আর এটা হবে কার্বন আয়নের স্থায়িত্ব 0 1 2 3, উল্টায় যাবে। বোঝা গেছে ভাই? আমি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি, সেক্ষেত্রে অর্গানিকের কোন ক্লাসগুলো করব। অর্গানিকের তুমি এই ক্লাসগুলো করতে পারো, ঠিক আছে। এখন এই ক্লাসগুলো করলে তোমার জন্য এটা হেল্পফুল হবে। মাত্র এটা 10টা ক্লাসের মাধ্যমে করানো হবে, তো তুমি এই ক্লাসগুলো টাইম আছে এখনো, তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে প্রচুর টাইম আছে, তুমি এই ক্লাসগুলো করতে পারো। বা যদি এই ক্লাসগুলো করতে ঝামেলা হয়, সেই ক্ষেত্রে তোমাদের জন্য আমি কম্প্যাক্ট ক্লাস দিতেছি আমার কোর্সে, মাত্র 3টা 4টা ক্লাসে অর্গানিক কেমিস্ট্রি ডান করে দিচ্ছি, তুমি সেটাও নিতে পারো, সেটাও তুমি হচ্ছে এসে জয়েন করতে পারো, ঠিক আছে। সো মোটামুটি এই হচ্ছে আমাদের অবস্থা, আমরা আশা করি বুঝতে পারছি। সবাই একটু কমেন্ট করি এতটুকু ক্লিয়ার কিনা। এতটুকু ক্লিয়ার হলে আমি নেক্সটে যাব, ঠিক আছে। আমার এতটুকু ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাই দাও, তাড়াতাড়ি জানাও।
ওকে, ফ্রি রেডিকেল একটু প্যারা লাগে, কম বুঝি। ফ্রি রেডিকেলে জাস্ট তুমি এত কিছু বোঝা লাগবে না, তুমি স্থায়িত্ব সক্রিয়তার ক্রমটা জানবা, সুষম বিভাজন বরাবর মাস দিয়ে ভাঙবা, ফ্রি রেডিকেল পাবা, সুষম বিভাজন হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট চলে যাচ্ছি। সবাই বলি ক্লিয়ার কিনা? জুনায়েদ সিদ্দিকী, তোমাকে ধন্যবাদ, তুমি একদম ভালো কাজ করছো, তুমি একটা ভালো কাজ করছো। সাইফ ভাই ম্যাথ অস্থির পড়ায়, ভাইয়াকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়েন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ দিয়ে দিব ইনশাল্লাহ। সাইফ ভাই ভালো পড়ায়, তোমাদের সিয়াম ভাইয়া কেমন পড়ায় জানি না, পড়াইতেছি দেখো, ভালো লাগলে বলবা, খারাপ লাগলে বলবা, সবই বলতে পারবা। মাশরাফি ভাই মাশাল্লাহ জোস পড়ায়, ফিজিক্স বস তোমাদের ফায়াজ ভাইয়া, শাফি ভাইয়া জোস পড়ায়। সো সবাই জোস পড়ায়, সবাই সবার এন্ড থেকে ট্রাই করে, সবাই হয়তো ওইভাবে আস্তে আস্তে পপুলারিটি পাবে। সবাই এখন ইনিশিয়াল ফেজে আছি আমরা, আমাদেরকে তোমাদের সাপোর্ট দরকার। তোমরা যদি সাপোর্ট দাও ইনশাল্লাহ, আজকে যে বড় বড় জায়গায় তোমরা দেখ ভাইদের তোমরা খুবই বললে ফ্যান হয়ে যাও, ইনশাল্লাহ আমরাও ওই পর্যায়ে যেতে পারি এবং তোমাদেরকে আমরা সাফল্যের কাতারে নিয়ে যেয়ে ওই পর্যায়ে যেতে পারি। ঠিক আছে? তো তোমাদের হচ্ছে তোমাদের সাফল্য, তোমাদের সাপোর্ট সবকিছুই আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে। সেই জায়গাটা মনে রাখবো আমরা। ক্লিয়ার? আশা খাতুন ক্লিয়ার ভাইয়া, হিমু ক্লিয়ার, ওকে, জুনায়েদ সিদ্দিকী ক্লিয়ার। বাকিরা আমাদের সাথে নওরিন আসো দেখলাম, নওরিন আবার চলে গেছে, নওরিনদের সাথে বসা লাগবে। নওরিন, আমানা নওরিন, হ্যাঁ তুমি হচ্ছে বলো তো ক্লিয়ার কিনা। তারপর আমাদের তপু ভাইয়ের নাম বলছিলাম, তপু ভাইও ভাগছে। তপু ভাই কোথায়? তপু ভাই ক্লিয়ার কিনা আপনি জানান, আপনি যেহেতু ক্লাস করতেছেন, আমি একজন স্টুডেন্টই এখন সবাইকে ধরবো যে ক্লাসে আসো। ওকে, সবাই ক্লিয়ার কিনা? দোয়া কইরো ভাইয়া, সাইফ ভাই বলতেছে। হ্যাঁ ইনশাআল্লাহ ভাইয়া, আপনি আরো ভালো করেন। ম্যাথ বস ভাইয়া আসলে খুব ডেডিকেটেড ভাইয়ের। যদি তোমরা, আমি একটা লেকচার পুরো পাবলিক করে দিব একটা চ্যাপ্টার, তখন বুঝতে পারবা ভাইয়ের ক্লাসের সাথে অন্যান্য ক্লাসের পার্থক্য। মানে অন্যান্য বলতে আমরা হচ্ছে একটু কম এফোর্ট দিই স্লাইডে, কিন্তু ভাই স্লাইড বলো, ভিডিও কোয়ালিটি বলো, সব কিছু একদম টপ নচ চাই। সো এই জিনিসটা ভাইয়ের জন্য, ভাইয়ের ক্ষেত্রে শিখার আছে আমাদের সবার। পোলাপান বাঁচতে হলে শিখতে হবে বস লেভেলের গাইডলাইন। আচ্ছা, আমি একটু এখানে বলে দিই আমাদের কোর্সের ব্যাপারে। দেখো, আমাদের সিডাব্লিউ কেমিস্ট্রি বস যে কোর্সটা আছে সেটার প্রাইস কিন্তু 3000 টাকা, অনেক বেশি না? অনেক বেশি। তো তোমাদের জন্য আমরা যেটা করছি, এটা জাস্ট 50% ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি, কারণ ওই যে মাশরাফি ভাইয়ের জন্মদিন ছিল তোমরা তো জানো। তো আমাদের কোর্স এখন 3000 থেকে জাস্ট 1500 প্রাইস। এবং মজার ব্যাপার হচ্ছে, আমাদের যে হোয়াইট বোর্ডের 2টা লেকচার ছিল, ওই যে আমাদের গুণগত রসায়ন আর মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এই 2টাকে আমরা রিপ্লেস করে ফেলতেছি ডিজিটাল বোর্ডে। দ্যাটস মিন তুমি একটা টপ নচ একটা এখান থেকে সাপোর্ট পাইতেছো। হ্যাঁ, সেই জিনিসটা মাথায় রাখবা, ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা এইগুলো মাথায় রাখবো। ওকে, সো নেক্সট আমরা আগায় যাই, আমাদের পরের অংশটা রিভিউ করি। একটা হচ্ছে এখানে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল। আমাদের নেক্সট টপিক ছিল আক্রমণকারী বিকারক। ভাই আক্রমণকারী বিকারক কয় ধরনের ছিল? 2 ধরনের, একটা হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। সো সবাই একটু কমেন্ট করি, ইলেকট্রোফাইল কি ছিল? ইলেকট্রোফাইল মানে হচ্ছে যারা ইলেকট্রনকে ফিল করে। এই যে ইলেকট্রোফাইল, ইলেকট্রনকে ভালোবাসে। ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ। ভাইয়া নেগেটিভকে ভালোবাসবে কে? নেগেটিভকে ভালোবাসবে কি? পজিটিভ চার্জ, তাই না? তার মানে দুনিয়ায় যত পজিটিভ চার্জ আছে তারা হচ্ছে ইলেকট্রোফাইল। সো দেখো এখানে ইলেকট্রোফাইল আছে, এই যে সব পজিটিভ চার্জগুলো ইলেকট্রোফাইল। এছাড়াও দেখো নেগেটিভকে আর কে ভালোবাসবে? নেগেটিভকে ভালোবাসার জন্য কি লোকের অভাব আছে? লোকের অভাব না, এখন নেগেটিভকে সবাই ভালোবাসে, দুনিয়া তো এমনই হয়ে গেছে। তো নেগেটিভকে ভালোবাসার জন্য লোকের অভাব নাই। তো নেগেটিভকে ভালোবাসবে হচ্ছে লুইস অ্যাসিডরা, কারণ এদের অষ্টক পরিপূর্ণ না, তাহলে এদের ইলেকট্রনের দরকার আছে। তার মানে অষ্টক সংকোচন হয়েছে কাদের? লুইস অ্যাসিডের। যেমন AlCl3, BF3, FeCl3, এছাড়া অবস্থানান্তর ধাতুর যে আয়নগুলো আছে এরা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল ক্লিয়ার কিনা ভাইয়া? ইলেকট্রোফাইল ক্লিয়ার কিনা? ইলেকট্রোফাইল ক্লিয়ার কিনা? সবাই একটু জানাই দিই, ইলেকট্রোফাইল কি ক্লিয়ার কিনা? ইলেকট্রোফাইল হচ্ছে যত প্রকার দুনিয়ায় নেগেটিভ কি আছে, নেগেটিভকে ভালোবাসে, যত প্রকার পজিটিভ চার্জ আছে এবং লুইস অ্যাসিড গুলা, লুইস অ্যাসিড লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রনের প্রতি আকর্ষণ, তাইলে এরা হচ্ছে ইলেকট্রোফাইল। নিউক্লিওফাইল কি? তাইলে নিউক্লিওফাইল হচ্ছে যারা পজিটিভ চার্জকে ভালোবাসে, তার মানে যত দুনিয়ায় নেগেটিভ চার্জ আছে এরা সবাই নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল হচ্ছে নেগেটিভ চার্জ, এই যে সায়ানো, ক্লোরাইড, হাইড্রক্সিল, মানে হ্যালো, সায়ানো, হাইড্রক্সিল, এইগুলা। এছাড়াও পজিটিভকে কে ভালোবাসবে? পজিটিভকে ভালোবাসবে যাদের প্রচুর ইলেকট্রন আছে, প্রচুর লোন পেয়ার ইলেকট্রন আছে। লোন পেয়ার ইলেকট্রন কার আছে? লুইস বেজের আছে। লুইস বেজ মানে কি? যারা লোন পেয়ার ইলেকট্রন দান করে। যেমন অ্যামোনিয়ার মধ্যে 1 জোড়া লোন পেয়ার আছে, ওয়াটার বা পানির মধ্যে 2 জোড়া লোন পেয়ার আছে, অ্যালকোহলের মধ্যে এখানে 2 জোড়া লোন পেয়ার আছে। এই লোন পেয়ার ইলেকট্রন দিয়ে সে পজিটিভকে অ্যাট্রাকশন করে, তাই এদেরকে বলা হয় নিউক্লিওফাইল।
এছাড়াও যাদের অষ্টক সম্প্রসারণ হয়েছে, অষ্টক সম্প্রসারণ মানে কি, যাদের প্রচুর ইলেকট্রন আছে, মানে SF6 6 দুগুণ 12টা ইলেকট্রন, লাগে 8টা, আছে 12টা, বাকি ইলেকট্রন দিয়ে কি করবে, এত টাকা দিয়ে কি করবে, পজিটিভকে আকর্ষণ করবে। তাহলে এখানে যে PCl5 SF6 IF7 এগুলো আমার কি নিউক্লিওফাইল। ক্লিয়ার? সো আমরা কি বুঝতে পারছি এতটুকু, আমরা কি এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? তাহলে ইলেকট্রোফাইল বুঝছি, নিউক্লিওফাইল বুঝছি, গত দিনের পড়া ম্যাক্সিমাম বোঝা ডান। আমরা কিন্তু নতুন টপিকে ঢুকবো, আমি জাস্ট আগের গুলো রিকল করাচ্ছি কারণ এগুলো আমার কাজে লাগবে। সো বলো বুঝছো কিনা, ক্লিয়ার কিনা? আচ্ছা সবাই একটু জানাই দিই ক্লিয়ার কিনা। ওয়েলকাম ভাইয়া, দেখা যায় আয়শা সিদ্দিকা, হ্যাঁ থ্যাংক ইউ তোমাকে ভাই, আমি আপনার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট কিন্তু আত্মবিশ্বাস নিয়ে বলছে, আপনাদের ফ্রি ক্লাসগুলো অসাধারণ আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভাই। আফকারুজ্জামান মাহিন, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। আচ্ছা তোমার ইস্যুটা আমরা হচ্ছে একদমই মন থেকে ভ্যানিশ করে দিছি, তুমি যেহেতু আমাদের সাথে এখন পজিটিভলি যুক্ত আছো, আর আমাদের অত সময়ও নাই আসলে, কিন্তু মাশরাফি ভাইয়ের সাথে তোমার ইস্যু ছিল, আমি বলছিলাম ওটা তুমি মিটমাট করে নাও ইনশাল্লাহ, এগুলো নিয়ে আর তুমি করে নাও, তুমি পুরো দামে প্রিপারেশন নাও। ক্লিয়ার? রুহান রাজিন ক্লিয়ার? সবাই ক্লিয়ার না? ওকে নেক্সটে চলো, নেক্সটে চলো। ক্লিয়ার কিনা লিখো, ক্লিয়ার কিনা লিখো। এই বাকিরা কই? বাকিরা হিমু আসো, হিমু আমার নাম মুখস্থ হয়ে গেছে, হিমু, আয়শা, শরীফা মিম, তারপরে হচ্ছে রুহান রাজিন, তারপরে হচ্ছে নওরিন, আজকে রুদ্দি কোথায়? রুদ্দিকে কেউ মেনশন দাও তো, আমি মেনশন দিয়ে দিতেছি, মানে আমার নাম মুখস্থ হয়ে গেছে, যারা ক্লাস করে রেগুলার, যারা ক্লাস করে রেগুলার আমার নাম মুখস্থ হয়ে গেছে। সো এই যে আমি এখন মেনশন দিব একটা ধরে ধরে, আচ্ছা এটাকে মেনশন দিব, আর গাড়ি মেনশন দেওয়া যায়। আচ্ছা আর হচ্ছে জুনায়েদ আসছিল মনে হয়, জুনায়েদ কই? জুনায়েদের আবার দেখতেছি না, জুনায়েদের মেনশন দিব। দেখছো আমি স্টুডেন্টদের সাথে, একজন টিচার মানুষ স্টুডেন্টের মেনশন দিতেছি, ভাই বুঝতে পারতেছো আমাদের সাথে স্টুডেন্টদের বন্ডিং এরকমই থাকে, কারণ স্টুডেন্টদের সাথে আমরা যেটা করি, আমাদের সাথে যারা রেগুলার কন্ট্যাক্টে থাকে, কোনো রকম প্রবলেম হইলে রিস্ক করে, ভাইয়ারা বিজি, এটা বুঝে ফ্রি টাইমে আমি যখন রিপ্লাই দিই এটা মন খারাপ করে চলে যায় না। সো ব্যাপারটা এই জিনিসগুলো যারা বুঝে তাদেরকে আমরা মন থেকে এইভাবে দেখো মনে রাখতে পারি। সো এখন আমি দেখো নিজে মেনশন দিতেছি ক্লাসের জন্য, সো দ্যাটস মিন তুমি এগুলো মনে রাখতে হবে, এগুলো তোমার এগুলো আদায় করে নিতে হবে। সো দেখো ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এগুলো আমি তোমাকে মোটামুটি আলাদা করে দেখাই দিছি, এইগুলো দেখে নিবা, ঠিক আছে? এটা ছক করে সুন্দর করে দেওয়া আছে। এখন আসো আমাদের বুয়েটের একটা কোশ্চেন সলভ করছিলাম গতদিন, সেইটা আমাদের দেওয়া আছে এখানে, সেটা দেখতে পারো। আপাতত ইলেকট্রোফাইল কোনটা, নিউক্লিওফাইল কোনটা, এটা আসছিল। সো এখন আসো জৈব বিক্রিয়া শ্রেণী বিভাগ। সো জৈব বিক্রিয়া শ্রেণী বিভাগের মধ্যে আমরা এখানে একটা পার্ট দেখো, আজকের থেকে এখান থেকে শুরু করি। সো দেখো বিক্রিয়ার প্রকারভেদ, বিক্রিয়াকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায়, ঠিক আছে? বিক্রিয়াতে আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায়। এখন আমরা বিক্রিয়াকে অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে আমার সংযোজন বিক্রিয়া, ঠিক আছে? একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, একটা হচ্ছে অপসারণ বিক্রিয়া। সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ, এই যে সংযোজন, এই যে প্রতিস্থাপন, এই যে অপসারণ, এই যে সমানুকরণ। এছাড়াও গতদিন আমি তোমাদের জারণ বিজারণ পড়াবো বলে প্রমিস করছিলাম, আমরা এই ক্যাটাগরিগুলো মনে রাখবো। তা আপনি এই চ্যাপ্টারের আগে কয়টা ক্লাস নিয়েছেন? এই চ্যাপ্টারের আগে মোটামুটি যে ক্লাসগুলো নেওয়া আছে এগুলো ইউটিউবে দেওয়া আছে, ঠিক আছে? আশা খাতুন যে কোশ্চেন করছো, আশা করি এগুলো ইউটিউবে তুমি পেয়ে যাবা। ও ভাইয়া আমার নাম জানে, হ্যাঁ আয়শা সিদ্দিকা তোমার নাম আমি জানি। আচ্ছা সংযোজন, তো সংযোজন দেখো, সংযোজন যেটা আছে, সংযোজন যেটা সংযোজন, তারপরে আছে কি ভাইয়া? প্রতিস্থাপন, তারপরে আছে কি? আচ্ছা এখানে কালারটা চেঞ্জ করে নিলে হচ্ছে প্রতিস্থাপন, তারপর আছে কি? অপসারণ, তারপর আছে সমানুকরণ। গত ক্লাসে আমরা সংযোজন বিক্রিয়া কারা দেয় দেখছি। ভাইয়া সংযোজন বিক্রিয়া মানে কি? সংযোজন, কেউ একজন এসে বসতে হবে, বসার জন্য কি হাত ফাঁকা করতে হবে। কারা হাত ফাঁকা করতে পারে? যাদের মধ্যে পাই বন্ধন আছে, দুর্বল বন্ধন আছে, এগুলো খুব ইজিলি ভাঙা যায়। ভাইয়া সিগমা স্ট্রং, ভাইয়াকে সহজে ভাঙা যাবে না, কিন্তু পাই যারা জাবল করে জোড়া বেঁধে আসো, যারা ক্লাস করতেছো, এদের মধ্যে অনেকে জোড়া বেঁধে আসো, তোমাদের কিন্তু ইচ্ছা করলেই ভাঙা যায়। বাইরে থেকে কাবাব মে হাড্ডি চলে আসলেই কিন্তু তুমি ভেঙে যাইতে পারো। সো ব্যাপারটা কিন্তু এরকম। তার মানে সংযোজন বিক্রিয়া কি হবে? সংযোজন বিক্রিয়া কারা দিবে? যাদের মধ্যে এই যে পাই বন্ধন আছে, ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে, এই জিনিসগুলো তারা হচ্ছে সংযোজন বিক্রিয়া দিবে। সো এরা কি হয়, এদের মধ্যে কি হয় আমি একটু দেখাই দিই। যে তুমি এই জায়গায় ধরো আমাদের, আমি গতদিন পড়াইছি, আবার একটু দেখাই দিচ্ছি, যে আমাদের জন্য এরকম আছে যে CH ডাবল বন্ড CH, এটার সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি, দেখো এই জায়গায় আমার একটা পাই বন্ধন আছে না, এই পাই বন্ধন কিন্তু দুর্বল, কিন্তু ভেঙে যাইতে পারে। তাহলে আমি নিকেল 200 ডিগ্রি হিট দিলাম, এই পাই বন্ধন ভেঙে গেছে, কি হয়ে গেছে? CH বন্ড CH। যখনই পাই বন্ধন ভেঙে গেছে তখন এখানে একটা হাত ফাঁকা হয়েছে, এখানে একটা হাত ফাঁকা হয়েছে, আর আমরা জানি নিকেল একটা বিজারক, তাহলে বিজারকে কি হবে? হাইড্রোজেন অ্যাড করে ফেলবে। তাহলে এই জায়গায় হাইড্রোজেন একটা অ্যাড হবে, এই জায়গায় একটা হাইড্রোজেন অ্যাড হবে, মানে এখানে তৈরি হয়ে গেছে CH2 বন্ড CH2। খেয়াল করো এই জায়গায় আমার ডাবল বন্ড ছিল, ডাবল বন্ড,
একটা পাই বন্ধন তুমি ভেঙে দিছো, একটা হাত ফাঁকা একটা হাত ফাঁকা, তার মানে কি সংযোজন বিক্রিয়া কারা দিবে? যাদের ডাবল বন্ড আছে, যাদের ট্রিপল বন্ড আছে, তার মানে এরা হচ্ছে অ্যালকিন গুলো দিবে, অ্যালকিন গুলো দিবে এবং অ্যালকাইন গুলো দিবে। সবাইকে এতটুকু বুঝছি? সংযোজন বিক্রিয়া কারা দিবে? ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড যাদের মধ্যে আছে তারা সংযোজন বিক্রিয়া দিবে। সংযোজন বিক্রিয়ার ইংলিশ হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন, অ্যাডিশন রিঅ্যাকশন, বা এটাকে বলা হয় যুত বিক্রিয়া, যুত বিক্রিয়া। তাহলে আমরা বুঝতে পারছি, তাহলে তোমার কাছে আমার কোশ্চেন, বুঝছি কিনা, ক্লিয়ার কিনা, বুঝছি কিনা? ওকে, সংযোজন বিক্রিয়া দেওয়ার পর প্রতিস্থাপনে যাইতে হবে। প্রতিস্থাপন কারা দিবে বলো তো? যদি সংযোজন বিক্রিয়া ডাবল বন্ড ট্রিপল বন্ড যুক্ত কেউ দেয়, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কি সিঙ্গেল বন্ড কি দোষ করছে? সিঙ্গেল বন্ড দিবে। সিঙ্গেল বন্ড মানে অ্যালকেন গুলো তোমার প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। প্রতিস্থাপনের ইংলিশ হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন, এটার নাম ইংলিশটা মনে রাখা লাগবে, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা কমেন্ট করো। সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন কিনা দেখো, সাবস্টিটিউশন রিঅ্যাকশন প্রতিস্থাপন বিক্রিয়া। সো প্রতিস্থাপন বিক্রিয়া যেটা, সেটা হচ্ছে অ্যালকেন দিবে এবং অ্যালকেনে কি আছে? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, তাই না? সো এটা সাবস্টিটিউশন দিবে। এরপর আসো অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া কি হবে? সাবস্টিটিউশন মানে কি, অপসারণ মানে কি, এগুলো আমি বুঝাবো। সাবস্টিটিউশন মানে হচ্ছে, খেয়াল করো, আমি এগুলো গতদিন দেখাইছি, চলো ওই জায়গায় চলে যাই, সাবস্টিটিউশন রিঅ্যাকশনে চলে যাই। সাবস্টিটিউশন রিঅ্যাকশনে আমি চলে যাচ্ছি। এই যে দেখো গত ক্লাসে সব পড়ানো হয়েছে, এই যে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া কি দিচ্ছে? অ্যালকিন এবং অ্যালকাইন, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড। প্রতিস্থাপন বিক্রিয়া কে দিচ্ছে? অ্যালকেন দিচ্ছে। অপসারণ বিক্রিয়া আর প্রতিস্থাপন বিক্রিয়ার একটা মিল আছে। কি মিল আছে ভাইয়া? অপসারণ বিক্রিয়ার প্রতিস্থাপন বিক্রিয়ার একটা মিল আছে। মিলটা কি? মিলটা হচ্ছে, আমরা মনে রাখবো যে আমার অ্যালকাইল হ্যালাইডের সাথে ক্ষার অ্যাড করব, অ্যালকাইল হ্যালাইডের সাথে ক্ষার অ্যাড করব। এই ক্ষারের যদি আমি অ্যাকুয়াস দিই তাহলে এটা প্রতিস্থাপন দিবে, আর আমি সেম অ্যালকাইল হ্যালাইডের সাথে ক্ষার অ্যাড করব, আমি যদি এটার অ্যালকোহলিক ভার্সন দিই তখন এটা হবে অপসারণ বিক্রিয়া। কি হবে? অপসারণ বিক্রিয়া। তাহলে আমি আবার বলি, প্রতিস্থাপন বিক্রিয়া কখন হবে? যখন আমি অ্যালকাইল হ্যালাইডের সাথে ক্ষার অ্যাড করব, এটা অ্যাকুয়াস মানে জলীয় হবে, তখন এটা হবে প্রতিস্থাপন। আর আমি যখন অ্যালকাইল হ্যালাইডের সাথে ক্ষার অ্যাড করব, যখন এখানে অ্যালকোহলিক দিব, তখন এটা হবে অপসারণ। সো মনে রাখবা, এই বিক্রিয়ায়, প্রতিস্থাপন বিক্রিয়ায় আমার বিক্রিয়ার ফলে অ্যালকোহল প্রস্তুত হবে। কি প্রস্তুত হবে? অ্যালকোহল প্রস্তুত হবে। আর জল দিলে নল পাওয়া যায়, সোজা কথা, এইভাবে অ্যালকোহল প্রস্তুত হবে। মনে রাখার সিস্টেম হচ্ছে, তুমি যখন অ্যাকুয়াস দিছো, অ্যাকুয়াস মানে জল, জল দিলে নল পাওয়া যায়, জল দিলে নল পাওয়া যায়, জল দিলে নল পাওয়া যায় মানে কি? এই যে তুমি যখন এটা অ্যাকুয়াস দিছো, জলীয় দিছো, নল মানে অ্যালকোহল পাইছো। ক্লিয়ার? এইবার তুমি যদি খেয়াল করো, এই জায়গায় আমি অপসারণ বিক্রিয়া করাইছি, অপসারণ বিক্রিয়ায় তুমি অ্যালকোহলিক দ্রবণ দিছো, তখন তোমার অপসারণ হবে। অপসারণ মানে কি? কেউ একজন চলে গেছে, কেউ একজন চলে গেছে মানে কার্বনের হাত ফাঁকা হয়েছে, তার মানে এই হাত ফাঁকা ফিল আপ কেমনে করবো? ডাবল বন্ড মেরে দিব, ট্রিপল বন্ড মেরে দিব। তার মানে অপসারণ বিক্রিয়ায় অ্যালকিন এবং অ্যালকাইন তৈরি হয়। অপসারণ বিক্রিয়া কি ইংলিশে কি বলে? এলিমিনেশন না? তাহলে এটা দুইটা ভাগ হইতে পারে, একটা হতে পারে E1 বিক্রিয়া আর একটা হইতে পারে E2 বিক্রিয়া। সংযোজন প্রতিস্থাপন বিক্রিয়ার ইংলিশ কি? সাবস্টিটিউশন না? তাহলে সাবস্টিটিউশনের জন্য এটা হইতে পারে, একটা হতে পারে SN1 আর একটা হতে পারে SN2। ঠিক আছে? ক্লিয়ার এতটুকু? একটা হতে পারে SN1 আর একটা হতে পারে SN2। এতটুকু ক্লিয়ার কিনা সবাই ভাইয়াকে একটু জানাই দিই। এতটুকু ক্লিয়ার কিনা সবাই ভাইকে একটু জানাই দিই। আচ্ছা ইয়েস বস, ক্লাস করেন, আপনার তো সব শেষ হয়ে গেছে। ক্লিয়ার? আমার নওরিন ক্লিয়ার বলতেছে, জিহাদ হাসান একদম মানে লাভ নিয়ে চলে আসছে। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। সো সবাই একটু ভাইয়াকে জানাও ক্লিয়ার কিনা, সবাই ভাইয়াকে জানাও এতটুকু ক্লিয়ার কিনা। আমি নেক্সট অংশে যাচ্ছি। নেক্সট অংশটা, এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট। এই জায়গাটা বুঝে আমরা আজকের লেকচারে চলে যাব। এই জায়গাটা দেখো বুঝো কিনা, এই জায়গাটা বুঝে আমরা আজকের লেকচারে কিন্তু চলে যাব। এই জায়গাটা কি দেখো, খেয়াল করো। আমি আগের বারে অ্যালকাইল হ্যালাইড দিছি না? অ্যালকাইল হ্যালাইড দিছি, অ্যালকাইল হ্যালাইডের সাথে ক্ষার দিছি। ক্ষারের অ্যাকুয়াস যখন দিছি তখন আমি বলছি এখানে প্রতিস্থাপন বিক্রিয়া হবে। আর আমি বলছিলাম এই যে অ্যাকুয়াস মানে জল, এই জল দিলে তুমি নল পাবা, নল মানে এখান থেকে তুমি অ্যালকোহল পাবা। তার মানে প্রতিস্থাপন বিক্রিয়ায় অ্যালকোহল পাওয়া যায়। সো কি হবে বিক্রিয়াটা? অ্যালকাইল হ্যালাইডকে তুমি ভাঙবা। এই যে অ্যালকাইল হ্যালাইডের আর যেটা, এটাকে বলা হয় পজিটিভ অংশ, হ্যালোজেন অলওয়েজ নেগেটিভ অংশ। তাহলে পজিটিভ নেগেটিভে ভাঙলা। সোডিয়াম হাইড্রোক্সাইডে, সোডিয়াম হচ্ছে ধাতু অংশ, এটা হচ্ছে পজিটিভ, হাইড্রোক্সিল হচ্ছে নেগেটিভ। তোমার কাজ হচ্ছে এখন এই যে
এই অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেনের এক্সটাকে নেগেটিভটাকে বের করে দেওয়া আর এই জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইডের নেগেটিভটাকে অ্যাড দেওয়া। দেখো তো তোমার এই জায়গায় নেগেটিভ কেউ একজন অ্যাড হইলো, নেগেটিভ কেউ একজন অ্যাড হওয়া মানে এটা কি, নেগেটিভ জিনিসটাকে আমি কি বলি, নিউক্লিওফাইল। তার মানে এই বিক্রিয়ার নাম হচ্ছে নিউক্লিওফিলিক। এই বিক্রিয়ার নাম কি, নিউক্লিওফিলিক। ভালো করে বুঝো। এইবার এই বিক্রিয়ায় একজন বের হয়ে গেছে, একজন ঢুকছে, বের হলো একজন ঢুকলো, এটার নাম প্রতিস্থাপন। তাহলে এই বিক্রিয়া হবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সো এইটাকেই বলা হয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং এইটাকে বলা হবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লিয়ার? নেক্সটে চলো। নেক্সট আমাদের বলতেছে যে আমার এখানে কার্বনিল যৌগের একটা আমি বিক্রিয়া দিছি। কার্বনিল যৌগ কিভাবে ভাঙে আমি একটু এভাবে দেখাই দিই। দেখো কার্বনিল যৌগ হচ্ছে মাঝখানে CO, দুই সাইডে হাত ফাঁকা এরকম। এখন দুই সাইডে তুমি যদি অ্যালকাইল মূলক দাও, ধরো অ্যালকাইল মূলক আছে, ওকে ডান। কার্বনিল যৌগের সাথে তুমি যেটা রিয়াকশন দিছো, এখানে হাইড্রোজেন সায়ানাইড বা আমি এখানে পটাশিয়াম সায়ানাইডের ধরো রিয়াকশন দিলাম। সো এখানেও তুমি ভাঙবা এটাকে। এটা বুয়েট বা আমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্য নিচের কোনটি কোন ধরনের বিক্রিয়া মাস্ট পারা লাগবে। সো দেখো এখানে পটাশিয়াম পজিটিভ ধাতু, সায়ানো নেগেটিভ। আর এই কার্বনিল যৌগের এই যে গ্রুপটা, এটাকে তুমি কিভাবে ভাঙবা, এটা হচ্ছে কার্বনিল গ্রুপ। এই কার্বনিল গ্রুপকে তুমি দেখবা কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎচুম্বকতা কত, 3.5, অনেক অনেক বেশি। তো অক্সিজেন নিজের ইলেকট্রনটা নিজের দিকে টান দিয়ে এটা হয়ে যাবে নেগেটিভ, আর কার্বন তাহলে কি হবে, এটা হবে পজিটিভ। আর এই জায়গায় যে ডাবল বন্ড আছে এটা ব্রেক হয়ে যাবে, ঠিক আছে। তার মানে তোমার এই জায়গায় কি হবে তুমি খেয়াল করো, অক্সিজেন নেগেটিভের সাথে এই পটাশিয়াম পজিটিভটা এখানে এসে বসবে, আর কার্বন পজিটিভের সাথে এই সায়ানো নেগেটিভটা এসে এখানে বসবে। কার্বনে অ্যাটাক করছে নেগেটিভটা, কার্বনে অ্যাটাক করছে নেগেটিভটা, আর দুনিয়ায় যত নেগেটিভ সব কি ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল, দুনিয়ায় যত নেগেটিভ সব হচ্ছে আমার নিউক্লিওফাইল। তাহলে এটা হবে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করছে, তাই এই বিক্রিয়ার নাম হবে নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক। আর এই বিক্রিয়ায় কোনো কি সাবস্টিটিউশন হয়েছে, কেউ বের হয়েছে, কেউ বের হয় নাই, খালি কি হয়েছে বন্ড ভাঙছে, এই জায়গায় এসে ঢুকে গেছে। দেখো ডাবল বন্ড ছিল, ডাবল বন্ড ভাঙছে, এই জায়গায় এসে ঢুকে গেছে। তার মানে নিউক্লিওফিলিক অ্যাডিশন বা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। এটা কি ছিল, নিউক্লিওফিলিক সংযোজন, বা এটাকে বাংলায় বলা হয় কি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। কি বলা হয়, কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া, ঠিক আছে। এই হচ্ছে কেন্দ্রাকর্ষী সংযোজনের বাংলাতে জুট, কেন্দ্রাকর্ষী জুট। সো মনে রাখবা দুনিয়ায় যত আমার কার্বনিল যৌগ আছে, কার্বনিল যৌগ দুই ধরনের হয়। এই যে এইটাকে বলা হয় কার্বনিল যৌগ, কি বলা হয়, কার্বনিল। এই যে কার্বনিল কম্পাউন্ড, এই কার্বনিল যৌগের একটা পোর্শনকে বলা হয় অ্যালডিহাইড, আর একটা পোর্শনকে বলা হয় ভাইয়া কিটোন। এই অ্যালডিহাইড এবং কিটোন আর কার্বনিল যৌগ যেই দেওয়া থাকে এরা অলওয়েজ নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। একদম ঠান্ডা মাথায় মাথার মধ্যে ঢুকাই না, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। ক্লিয়ার? সো আমরা আশা করি বুঝতে পেরেছি। এতটুকু ক্লিয়ার হলে নতুন লেকচার শুরু করব এখন। এটা ছিল আমাদের গত দিনের লেকচার, পুরোটা রিভিউ করে দিছি। যারা নতুন তারাও যাতে আজকে লো ফিল না করে, তারাও যাতে আজকের ক্লাসটা ঠিক মতো বুঝে, তারাও যাতে মনে করে যে অর্গানিক কেমিস্ট্রি ইজি, টাফ না, সিয়াম ভাইয়ের কাছে পড়লে সবই সহজ। এই জিনিসটা মনে রাখবা। তাহলে এই হচ্ছে তোমার গত দিনের লেকচারের রিভিউ। এখন আমরা যেটা করব, নতুন লেকচারে আমরা ইন করব। সো নতুন লেকচার হচ্ছে আমরা এখন প্রতিস্থাপন বিক্রিয়ায় চলে যাব। সো এই যে আমাদের নতুন লেকচার এখান থেকে শুরু হবে, ঠিক আছে। আমরা আশা করি বুঝতে পেরেছি। যদি বুঝে থাকি সবাই লিখবা ক্লিয়ার কিনা, কোনো জায়গায় কনফিউশন আছে কিনা। কনফিউশন যদি না থাকে একটু পরে একটা কোশ্চিন দিব, কোশ্চিনে যদি বেঁধে যাও তখন কিন্তু কলার চেপে ধরবো, ঠিক আছে। এই জিনিস লাইভের মধ্যে চলে যাব। ওকে, সেই মাশাআল্লাহ, ওকে আলহামদুলিল্লাহ, মাশরাফি ভাই বুঝে গেছে, সিডব্লিউ পোলাগঞ্জ জোশ। ওকে, আর মাঝখানে যেহেতু একটু টাইম দিছি তোমাদের একটু বলে দিই, আমাদের কিন্তু সিডব্লিউ কেমিস্ট্রি বস কোর্সে এনরোলমেন্ট চলতেছে, ঠিক আছে। সিডব্লিউ কেমিস্ট্রি বস তোমরা জানো ভাইয়ার কোর্সের প্রাইস একটু সবসময় বেশি হয়, কারণ ভাইয়া সেইভাবে ক্লাসগুলো হচ্ছে রেডি করি। ভাইয়া যখন ক্লাস নিই, ভাইয়ার নেক্সট পরের দিন মানে নেক্সট গলাটা ঠিক থাকে না। এখনই হয়তো ঠিক বুঝতে পারতেছো, ভাইয়ার গলা অলরেডি প্রায় ভেঙে গেছে। সিডব্লিউ কেমিস্ট্রি বসের যে প্রাইসটা ছিল এটা হচ্ছে 3000 ছিল, বাট তোমাদের পোলাপানের অ্যাক্টিভিটির কারণে ভাইয়া বাধ্য হচ্ছে এটাকে 50% ডিসকাউন্টে দিতে। এটা কিন্তু বেশি দিন থাকবে না। এই যে আজকে 29 না 30 তারিখ, আজকে একটু জানাই দাও তো, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে
30, তাহলে 30 আমাদের বলা ছিল এই মাসের মধ্যে থাকবে। সো আমরা আগামীকাল পর্যন্ত রাখবো, এটা 1 ডিসেম্বর যে পর্যন্ত, 1 ডিসেম্বর পর্যন্ত আমরা সিডব্লিউ ফিজিক্স বসের প্রাইসটা এখানে রাখতেছি, ঠিক আছে, 1500 টাকা। এরপরে কিন্তু এই প্রাইস বাড়বে, 2000 হয়ে যাবে, 2500 হয়ে যাবে, একটা পর্যায়ে যে 3000 হয়ে যাবে। সো তোমরা যারা কেমিস্ট্রি নিয়ে মোটামুটি হচ্ছে টেনশনে আসো, এই সিডব্লিউ ফিজিক্স কেমিস্ট্রি বসে চলে আসো। এখনো আমাদের কিছু ক্লাস দেওয়া বাদ আছে, আমরা ট্রাই করতেছি দ্রুততম সময় তোমাকে এগুলো সাপ্লাই করে দিব। ইভেন আমার হোয়াইট বোর্ডের ক্লাসগুলো আমি ডিজিটাল বোর্ডের ক্লাস দিয়ে রিপ্লেস করে দিতেছি, ঠিক আছে। সো আর 25 ব্যাচের জন্য একটা ধামাকা অফার আসতেছে, সামনে মাথায় রাখবা সেটা। আর 25 ব্যাচের আমাদের হালকেন স্টুডেন্ট ফ্যামিলিতে যারা আসো তারা জানো আমাদের সিলেবাস শেষ হয়েছে, প্রোগ্রাম হয়েছে। সো গত রাতে ওই ক্লাসটা নিছি, তো গত রাতে নেওয়ার জন্য ওখানেও গলা একটু ভাঙা ছিল, আর আজকে এসে চেঁচাচ্ছি। তো গলার অবস্থা ঠিক থাকবে না। আবার ভার্সিটির যে ব্যাচটা আসলো ওখানেও আমি আজকে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আসছি বিকালবেলা, দ্যাটস মিন প্রেশার খুবই যাচ্ছে। কিন্তু আমাদের পোলাপানের যখন আমি অ্যাক্টিভিটি দেখি তখন এই প্রেশার কিছুই না। আমার কালকে ল্যাব ভাইবা আছে, তো আমি ল্যাব ভাইবার পড়াটোরা এখন বাদ দিয়ে তোমাদের ক্লাস নিতেছি জাস্ট তোমাদের অ্যাক্টিভিটির জন্য। তোমরা চাইছো দেখে, এই যে রুহান রাজিন পোলাটা আছো আমাদের তো গুতায় গুতায় একদম মেরে ফেলবে, যে শহীদ করে দিবে যে ভাই অর্গানিক ক্লাস কবে দিবেন কবে দিবেন কবে দিবেন। সো আমি এই যে আজকে চলে আসছি, দেখছো। সো সবাই তাহলে মোটামুটি বুঝতে পারছো, প্রাইস মানি কম, কোয়ালিটি জোশ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা আমরা সবসময় এটা আমরা মেনটেন করি, আইসিটি কোর্সে এনরোল করে ফেলছি। ওকে, জিয়াদ হাসান মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, তাহলে আমরা চলো শুরু করি। আমরা তাহলে এখন তোমরা খাতার উপর নতুন ভাবে লিখবা লেকচার 4 পার্ট বি। এটা হচ্ছে লেকচার 4 এর পার্ট বি। আমরা পার্ট করে নেওয়ার রিজন হচ্ছে পোলাপান আসলে 26-এর পোলাপান বেশি করতেছে, তো 26-এর পোলাপান আসলে পুরোটা একসাথে নিতে পারতেছে না অর্গানিক। লেকচার 4 পার্ট বি আমি যতটুকু পারি তোমাদেরকে বুঝাচ্ছি, ঠিক আছে। ওকে, লেকচার 4 পার্ট বিতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার, ওই যে বললাম প্রতিস্থাপন বিক্রিয়া কখন হয়, যখন আমি অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকাইল হ্যালাইড যেটা আমার আছে এটার সাথে আমি যখন খাট সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দিয়ে দিই, জল দিলে কি নল পাওয়া যায়, তখন এখান থেকে অ্যালকোহল তৈরি হয়। কি তৈরি হয় ভাইয়া? এই যে অ্যালকোহল তৈরি হচ্ছে, এই যে ROOH, আর এখান থেকে সোডিয়াম আর হ্যালোজেন যুক্ত হয়ে সোডিয়াম হ্যালাইড তৈরি করছে। এই যে জল দিলে নল পাওয়া যায়, এইটার আবার দুইটা ভাগ বলছি না, SN1 আর SN2। পরীক্ষায় লিখে রাখেন, এটা অ্যাডমিশন হোক, এটা হচ্ছে আমার একাডেমিক হোক, এসে বসে আছে, এত ইম্পর্টেন্ট। সো এই জন্য আমরা এখন এই জিনিসটা শিখবো। সবাই কি বুঝতে পারছো? ম্যাথের ছোট ভাই কেমিস্ট্রি, হাই হাই কি বলে, নাকি কেমিস্ট্রির ছোট ভাই ম্যাথ, কি বলে? ম্যাথের ছোট ভাই কেমিস্ট্রি না, কেমিস্ট্রির ছোট ভাই ম্যাথ বলে, মান সম্মান থাকবে না দেখি। আচ্ছা, সংজ্ঞা তো বুঝছো, নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন ঘটবে, এটা তো বোঝা গেছে। এখন প্রকারভেদ আমি অলরেডি বলে দিছি, যেহেতু ভাইয়া এই প্রতিস্থাপন বিক্রিয়াকে বলা হয় সাবস্টিটিউশন, তাই এটা এস দ্বারা বলা হয়। আর একটু আগে দেখছো এই সাবস্টিটিউশনটা কি হয়, এই সাবস্টিটিউশনটা মোটামুটি আমি তোমাকে দেখাই আসছি যে সাবস্টিটিউশনটা হচ্ছে সেটা নিউক্লিওফাইল দ্বারা আউট হচ্ছে, নিউক্লিওফাইল সেখানে সাবস্টিটিউশন ঘটাচ্ছে, তো এটাকে বলা হয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া, তাই এটাকে বলা হচ্ছে SN1, এটাকে কি বলা হচ্ছে SN1। সো আমি একটা আলাদা করেই তোমাদের বুঝাই দিই, তাহলে এখানে আমি ধরো বুঝাই দিই তোমাকে SN1 আর SN2 দুইটা পার্থক্য। এই সাইডে ধর আমি SN1 পড়াবো, এই সাইডে আমি SN2 পড়াবো। ভাইয়া এখানে তুমি একদম ঠান্ডা মাথায় জিনিসটা পড়বে, আমি তারপর বই থেকে আমি দাগাই দিব। SN1 এর 1 দ্বারা কি বুঝাই? 1 দ্বারা বুঝাই ভাইয়া ইউনি মলিকিউলার, কি বুঝাই 1 দ্বারা? ইউনি মলিকিউলার। N দ্বারা কি বুঝাই? N দ্বারা বুঝাই হচ্ছে নিউক্লিওফিলিক, N দ্বারা বুঝাই নিউক্লিওফিলিক। আর S দ্বারা কি বুঝাই? সাবস্টিটিউশন। S দ্বারা কি বুঝাই? সাবস্টিটিউশন, ঠিক আছে। তাহলে এটার পূর্ণরূপ কি হইলো? উল্টা দেখে আসো, পূর্ণরূপ হবে এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এটার পূর্ণরূপ কি হবে? এক আণবিক ইউনিমলিকিউলার, এক আণবিক, নিউক্লিওফিলিক মানে কেন্দ্রাকর্ষী, আর সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন, এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে তোমরা আমাকে বলো, তোমরা যারা ক্লাসে আসো বলো SN2 মানে কি? SN2 মানে কি? এই যারা ক্লাসে আছো চলে গেলে হবে না। SN1 মানে এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তুমি আমাকে বলো SN2 মানে কি? S আর N তো সেমই আছে, তাহলে 2 মানে চেঞ্জ হয়েছে। 2 মানে হচ্ছে বাই মলিকিউলার, 2 মানে কি? বাই মলিকিউলার, 2 মানে কি? বাই মলিকিউলার। N থেকে নিউক্লিওফিলিক, S থেকে সাবস্টিটিউশন, তার মানে বাই মলিকিউলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে দ্বি আণবিক
কেন্দ্রাকর্ষী, দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী, সবাই কমেন্ট করো বুঝছো কিনা। কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, ক্লিয়ার এতটুকু। তাহলে তোমরা আমাকে বলো যে SN1 যেটা, এটা এক আণবিক কেন বলা হচ্ছে? কারণ SN1 যে বিক্রিয়াটা হয়, বিক্রিয়ার মেকানিজম কি ছিল? মেকানিজম ছিল তুমি অ্যালকাইল হ্যালাইড নিবা, এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিবা, অ্যাকুয়াস নিবা, নিলে একটা বিক্রিয়া হবে, এটা আমরা সামনে দেখব। বাট এই জায়গায় এটা একাণবিক বলার একটাই রিজন, একাণবিক বলার একটাই রিজন যে এখানে একটা মাত্র বিক্রিয়ক আছে, ঘনমাত্রার উপর বিক্রিয়াটা নির্ভর করতেছে, জাস্ট এইটার ঘনমাত্রার উপর বিক্রিয়াটা নির্ভর করতেছে। কিন্তু দ্বিআণবিকে কি হয়? দ্বিআণবিকে আমার বিক্রিয়াটা তো সেম, অ্যালকাইল হ্যালাইড প্লাস থার্ড সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দিলে একটা বিক্রিয়া হবে, আমি জানি। এটা দ্বিআণবিক বলার কথা মানে এখানে অ্যালকাইল হ্যালাইডের উপরও বিক্রিয়াটা নির্ভর করতেছে, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপরও, মানে নিউক্লিওফাইল, এটা নিউক্লিওফাইলের উপরও বিক্রিয়াটা নির্ভর করতেছে, ক্লিয়ার। তার মানে একাণবিকে SN1 এ শুধুমাত্র একজনের ঘনমাত্রার উপর বিক্রিয়াটা নির্ভর করতেছে, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। দ্বিআণবিকে দুইজনের ঘনমাত্রার উপরই বিক্রিয়াটা নির্ভর করতেছে, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড প্লাস আমার এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে আসলে কি আসে ভাইয়া? এখান থেকে ওই যে নেগেটিভ হাইড্রোক্সিল মানে নিউক্লিওফাইলটা আসে আর কি। সো এখানে নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপরে বিক্রিয়াটা নির্ভর করতেছে। তাহলে তুমি আমাকে বলো, যারা রাসায়নিক পরিবর্তন পড়ছো তারা বলো তো SN1 যেটা আছে এইটার ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম কোনটা হবে? বিক্রিয়ার ক্রম এখানে একটা মাত্র ঘনমাত্রার উপর যেহেতু বিক্রিয়াটা নির্ভর করতেছে, তাই SN1 বিক্রিয়ার ক্রম বা এটা হচ্ছে রিঅ্যাকশন অর্ডার, ইংলিশ টার্মে যারা পড়তে চাচ্ছ রিঅ্যাকশন অর্ডার হবে 1, কারণ এটা একটার ঘনমাত্রার উপর নির্ভর করতেছে। আর SN2 তে রিঅ্যাকশন অর্ডার বা বিক্রিয়ার ক্রমটা কি হবে? দুইজনের উপরই নির্ভর করতেছে, তাই না ভাইয়া? দুইজনের উপরই করতেছে না, অ্যালকাইল হ্যালাইডের উপরও করতেছে, আবার নিউক্লিওফাইলের উপরও করতেছে, তাই এটা রিঅ্যাকশন অর্ডার কি হবে? 2, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার না? ওকে, সো আমাদের হয়ে গেল। এখন আসো 4 নাম্বার প্রসেস, SN1 বিক্রিয়ার ক্রম 1, বাট এই বিক্রিয়া 2 ধাপে ঘটবে। কয় ধাপে ভাইয়া? SN1 বিক্রিয়া 2 ধাপে ঘটে। কয় ধাপে ঘটে ভাইয়া? 2 ধাপে ঘটে। আর SN2 বিক্রিয়ার ক্রম 2, বাট এই বিক্রিয়া 1 ধাপে ঘটে। কয় ধাপে ঘটে? 1 ধাপে ঘটে। ভাইয়া বলো তো, যেই বিক্রিয়া 2 ধাপে ঘটে সেই বিক্রিয়ার মধ্যবর্তী একটা অবস্থা তৈরির সিচুয়েশনে থাকে না? তাহলে SN1 বিক্রিয়া 2 ধাপে ঘটে, তার মানে এর মধ্যবর্তী একটা অবস্থা তৈরি হতে পারে। মধ্যবর্তী অবস্থায় কয়টা পড়ছো? কার্বোক্যাটায়ন পড়ছো, কার্বনায়ন পড়ছো, ফ্রি রেডিকেল পড়ছো। ভাইয়া তোমাকে ভালো করে পড়াইছি কোনটা? কার্বোক্যাটায়ন না? তাহলে SN1 বিক্রিয়া মধ্যবর্তী একটা ফেজের মধ্যে দিয়ে হয়, সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন মেকানিজমে হয়। কি? কার্বোক্যাটায়ন তৈরি হয়, এখানে কার্বোক্যাটায়ন মেকানিজম বা কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়, কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। আর SN2 বিক্রিয়ায় কোনো কার্বোক্যাটায়ন সৃষ্টি হয় না। এখন তুমি আমাকে বলো কার্বোক্যাটায়ন মানে কি? কার্বোক্যাটায়ন মানে পজিটিভ চার্জ। ভাইয়া পজিটিভ নেগেটিভ চার্জ কোন দ্রাবকে সৃষ্টি হয়? পোলার না অপোলার? পোলার মানে বুঝো, পোলার মানে কি? এই যে আমি এখানে দেখাই দিই, পোলার মানে আমি বলি H2O, এটা একটা পোলার যৌগ। কেন? কারণ এই H2O ভাঙলে তুমি H+ পাও, OH- পাও। তার মানে কার্বোক্যাটায়নে কি আছে? কার্বনের মাথায় পজিটিভ আছে। তাহলে কার্বোক্যাটায়ন যেই ধাপে হবে, দেখো SN1 বিক্রিয়া কার্বোক্যাটায়ন সৃষ্টি হচ্ছে, তাহলে কার্বোক্যাটায়ন মানে পজিটিভ, একটা পজিটিভ চার্জ যেখানে সৃষ্টি হয় সেই বিক্রিয়াটা পোলারে ঘটবে না অপোলারে ঘটবে? অবশ্যই সেখানে পজিটিভ নেগেটিভ যৌগ তৈরি হয়, এরকম যৌগেই ঘটবে, মানে পোলারে পজিটিভ নেগেটিভ তৈরি হয়। তার মানে কার্বোক্যাটায়ন যেহেতু SN1 এ সৃষ্টি হচ্ছে, তার মানে 6 নম্বরে আমি বলবো যে আমাদের SN1 বিক্রিয়া পোলার দ্রাবকে ঘটবে। কেমন দ্রাবকে ঘটবে? পোলার দ্রাবকে ঘটবে। বাট SN2 এর জন্য আমাদের এইরকম কোনো ক্রাইটেরিয়া নাই। এখন লাস্ট বাট নট দ্য লিস্ট, একদম ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি এখন সক্রিয়তার ক্রমটা পড়াবো, সেটা হচ্ছে SN1 এর ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম। অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম হবে এরকম যে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 0 ডিগ্রি। এটা হচ্ছে SN1 এর ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম। অ্যালকাইল হ্যালাইড এটা সব থেকে ইম্পর্টেন্ট, এইটা আমি 6টা না 7টা পয়েন্ট লিখছি, সব থেকে ইম্পর্টেন্ট। SN1 এর ক্ষেত্রে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে SN2 কি অপোজিট না? SN2 এর ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম হবে 0 ডিগ্রি,
0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। ক্লিয়ার? সো এইটা হচ্ছে SN2 এর ক্ষেত্রে। সো এই ছিল আমার SN1 আর SN2 এর মধ্যে সব রকম পার্থক্য। আমি আশা করি আমার যে স্টুডেন্টগুলো এখানে ক্লাস করতেছে সব কয়টা বুঝছে, এবং আমি তোমাকে কোনো রিয়াকশন শিখাই নাই, আমি তোমাকে কিচ্ছু শিখাই নাই, জাস্ট এতটুকু জিনিস শিখিয়ে প্রত্যেকটা তোমাকে আমি ব্যাখ্যা দিতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ তোমরাও বুঝতে সক্ষম হয়েছো। সো আশা করি অর্গানিক কেমিস্ট্রি এই পার্টটা যদি কভার করো সিকিউতে অ্যাকসেপ্ট কমন পাবা, এখান থেকে অ্যাকসেপ্ট মাস্ট আসবে। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। ওকে, আমরা বুঝতে পারছি না? এবার চলো আমরা মিলাবো। আমরা এবার মিলাবো, কি মিলাবো? যে আমার SN1 এর সক্রিয়তার ক্রম কিভাবে 3 ডিগ্রি হয়। দেখো ভালো করে খেয়াল করো, SN1 নামটা কিভাবে হয়েছে। SN1 নামটা এই জন্যই হয়েছে যে এটাকে বলা হয় ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ইউনিমলিকুলার মানে এখানে দুইটা বিকারকের মধ্যে শুধুমাত্র একজনের ঘনমাত্রার উপর নির্ভর করতেছে বিক্রিয়া, তাই এটা SN1। আর এখানে দুইটা বিকারকের মধ্যে দুইজনের ঘনমাত্রার উপর বিক্রিয়াটা নির্ভর করতেছে, তাই SN2। তাহলে খেয়াল করো, বিক্রিয়ায় একজনের ঘনমাত্রার উপর যদি বিক্রিয়া নির্ভর করতে হয় তাহলে এই যে অ্যালকাইল হ্যালাইড এইটা বাদে অন্য কেউ প্রথমে প্রভাব বিস্তার করা যাবে না। চলো সেটাই দেখবো এখন। সেটা কিভাবে চলো আমরা একটু খেয়াল করি যে ভাইয়া চলেন তাহলে SN1 আমরা এখন মেকানিজম শিখবো। SN1 মেকানিজম, SN1 রিঅ্যাকশন এন্ড মেকানিজম দেখবো। সো SN1 রিঅ্যাকশন এন্ড মেকানিজমে কি হয়? দুইটা ফেজে হয়। আমরা আগেই বলছি SN1 বিক্রিয়া কয় ধাপে হয়? 2 ধাপে ঘটে। কয় ধাপে ঘটে? 2 ধাপে ঘটে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। সো SN1 বিক্রিয়া 2 ধাপে ঘটে। কিভাবে ঘটে আমি আবারও বলতেছি, এখানে আমরা কি নিব? আমার অ্যালকাইল হ্যালাইড নিব, তারপরে আমি কি নিব? ক্ষার নিব। ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ নিব। আর আমি আগেই বলছি জল দিলে কি পাওয়া যায় ভাইয়া? নল পাওয়া যায়। তো নল কিভাবে পাবা? সো এখানে যেটা হয়, এখানে খুবই সোজা হিসাব যে আমি এটা আগে বিক্রিয়া, আমি মেকানিজমটা পরে দেখাচ্ছি, আগে রিঅ্যাকশনটা দেখাইনি। এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। সরো আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করতে পারি বা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা যে কোনো একটা থাকবে, ঠিক আছে? ওকে, সো দেখো এই পজিটিভ আর এই যে নেগেটিভ OH, সো এখানে দেখো এখানে হ্যালোজেনটা বের হয়ে যাবে আর এখান থেকে OH এসে ঢুকবে, তার মানে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এখানে আর এর সাথে হবে OH আর এখানে হবে হতে পারে সেটা হচ্ছে পটাশিয়াম হ্যালাইড অথবা হতে পারে সেটা সোডিয়াম হ্যালাইড, যাই হোক। সো এটা হচ্ছে একদম মেইন একটা প্রথম লাইনে এটা লিখবা। এবার আসো মেকানিজমে কি হবে? মেকানিজমে তুমি লিখবা যে ভাই এই বিক্রিয়াটা 2 ধাপে ঘটে। কি কয় ধাপে ঘটে? 2 ধাপে ঘটে। কিভাবে ঘটে চলো দেখি। সো দেখো আমি এখন এই অ্যালকাইল হ্যালাইডটা, এখন তুমি SN1 বিক্রিয়ার জন্য অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম কোনটা নিবা? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিবা। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে লিখতে পারেন আপনারা? আশা করি পারেন যারা আমার ক্লাস করেন। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কেমনে লিখে? ধরো এই অ্যালকাইল হ্যালাইডের ক্লোরিন যেটা X আছে না, এটাকে আমি এখন ক্লোরিন আকারে লিখলাম, এই যে ক্লোরিন। তাহলে এর সাথে একটা কি থাকবে? অবশ্যই কার্বন থাকবে। সো আমার মূল কার্যকরী মূলক কি এখানে? হ্যালোজেন। হ্যালোজেনের সাথে ডিরেক্টলি যে কার্বনটা যুক্ত, এই কার্বন আর কয়টা কার্বনের সাথে যুক্ত? এই কার্বন আমার যদি এরকম ডিরেক্টলি 3টা কার্বনের সাথে যুক্ত থাকে তখন এটাকে বলবা 3 ডিগ্রি। তাহলে এটা কি হবে? এখানে আমি দিলাম একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3। আবারও ডিগ্রি ডিফাইনটা বুঝাই দিই। ডিগ্রি হচ্ছে তোমার কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা যুক্ত, সেই কার্বনটা ডিরেক্টলি আর কয়টা কার্বনের সাথে যুক্ত? 1টা, 2টা, 3টা। তাহলে এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এতটুকু আমি ক্লিয়ার নিলাম 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এইবার তোমার কাজ হচ্ছে নিউক্লিওফাইল নেওয়া। নিউক্লিওফাইল হিসেবে এখান থেকে তুমি নেগেটিভ পোর্শনটা আনবা। নেগেটিভ পোর্শনটা কি? পটাশিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রক্সিল পার্টটা নিয়ে চলে আসবা। এবার আসো কি হবে? এখানে রিঅ্যাকশন করব। রিঅ্যাকশনের ফলে কি হবে? তোমার সোজা মনে হবে যে আমার ক্লোরিন তো ভাইয়া নেগেটিভ, OH তো এখানে নেগেটিভ, তাহলে এই নেগেটিভ বের হবে, এই নেগেটিভ ঢুকবে। এটা তো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার একটা মেকানিজম। বাট দেখো এই বিক্রিয়ায় যেটা হয়েছে, এই বিক্রিয়ায় এখন আমার এই কার্বনের 3 ধারে 3টা অ্যালকাইল গ্রুপ আছে। আর তোমরা স্বভাবতই মনে রাখবা যে আমার অ্যালকাইল গ্রুপ বা আর গ্রুপগুলো, এটা আর গ্রুপ, এটা বন্ড CH3 বললাম, এটা অ্যালকাইল গ্রুপ, মিথাইল গ্রুপ, এইগুলো সচরাচর বলা হয় বাল্কি গ্রুপ। এবং এরা হচ্ছে অনেক স্পেস নিয়ে থাকে, সোজা কথা, এবং এদের আণবিক ভরও বেশ বেশি। সো এরা কি করবে? এই কার্বনটাকে একদম প্রোটেক্ট করে রাখবে। যেমন একটা বাসা বাড়িতে তোমার ডাকাতের হাতে বাঁচার জন্য 3টা দরজা থাকলে কি হয়? সহজে কি ডাকাত ঢুকতে পারবে? ডাকাত হচ্ছে এখানে OH, এই ডাকাত সহজে ঢুকতে পারবে না।
এই ডাকাত সহজে ঢুকতে পারবে না। কোন ক্ষেত্রে ডাকাতের ঢুকতে সবচেয়ে কষ্ট হবে? যখন এই বাড়িতে 3 দিক থেকে 3টা বড় বড় দরজা বা দেয়াল দ্বারা প্রোটেক্ট করা থাকবে, ঠিক আছে? তো এই 3 দিক থেকে যখন বড় বড় দরজা দ্বারা প্রোটেক্ট করা আছে, তখন এই ডাকাত ওএইচ প্রথম ধাপে এখানে ঢুকতে পারবে না। প্রথম ধাপে যদি এখানে সে ঢুকতে না পারে, তাহলে এইটার ঘনমাত্রার উপর ওএইচ মানে এই নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর বিক্রিয়া নির্ভর করলো না। যেহেতু নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর বিক্রিয়া নির্ভর করতেছে না, তাই এটাকে বলা হচ্ছে এক আণবিক কেন্দ্রাকর্ষী বা SN1 বিক্রিয়া। ক্লিয়ার তো? তাহলে এক আণবিক কেন হয়েছে আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, ওকে। বাল্কি মানে ভারী, ওজনে ভারী, মানে এটা বেশ হচ্ছে আণবিক ওজনটা বেশি হয়, আণবিক ওজনটা বেশি হয়। সো এখানে যে কাজটা হয় সেটা হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক বাধা কাজ করে। যখন অন্য কোনো গ্রুপ এখানে অ্যাড দিতে যায়, তখন এরা প্রোটেক্ট করে রাখে এই কার্বনটাকে, এরা এখানে ঢুকতে দেয় না। এটাকে বলা হয় অ্যালকাইল গ্রুপ বাল্কি, এরা কি করে? স্টেরিক বাধা বা স্টেরিক হিন্ড্রেন্স ক্রিয়েট করে। স্টেরিক বাধা বা এটা ইংলিশে বলে স্টেরিক হিন্ড্রেন্স ক্রিয়েট করে। তো স্টেরিক হিন্ড্রেন্স ক্রিয়েট করার জন্য তোমার এই জায়গায় যেটা হয়, এই ওএইচ এখানে ঢুকতে পারলো না। ডাকাত ঢুকতে না পারলে ডাকাতের উপর তো বিক্রিয়া নির্ভর করে না, তাই এটাকে বলা হচ্ছে SN1। ক্লিয়ার? তাহলে প্রথম ধাপে কি হবে? এই ওএইচ ঢুকতে পারলো না, এতটুকু বুঝছি। সো তাহলে ওএইচ যদি ঢুকতে না পারে, বিক্রিয়া তো হইতে হবে, তাহলে এই এ নির্ভর করলো না। বাট এই জায়গায় এদের মধ্যে কি হবে? এদের মধ্যে এবার খেয়াল করো, এদের মধ্যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5। তাহলে কি হবে? এই বন্ধনে যে ইলেকট্রনটা আছে, এটা ক্লোরিন নিজের দিকে টান দিবে। ক্লোরিন যদি নিজের দিকে টান দেয়, তাহলে ক্লোরিন হবে আংশিক নেগেটিভ, ক্লোরিন হবে আংশিক নেগেটিভ। আর আমার হচ্ছে কার্বন যেটা আছে, কার্বন হয়ে যাবে কার্বোক্যাটায়ন পজিটিভ, আর বাকিগুলো সেম থাকবে CH3 CH3 CH3। সেকেন্ড স্টেপে কি হবে ভাইয়া? এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি হবে? এই যে তুমি যে যৌগটা পাইলা কার্বোক্যাটায়ন C+, এখানে CH3, এখানে CH3, এখানে CH3, এটার সাথে এখন এই ডাকাত দল অ্যাটাক করতে পারবে। কারণ এখন তোমার কি হয়েছে? এটা পজিটিভ, এটা নেগেটিভ, ধুম করে জোড়া লেগে যাবে। ধুম করে যদি জোড়া লেগে যায়, তাহলে এখানে কার্বনের সাথে OH জোড়া লেগে গেল, আর এইদিকে থাকলো CH3, এইদিকে থাকলো CH3, এদিকে থাকলো CH3। তাহলে কি হইলো? এই বিক্রিয়াটা খুবই, পরের স্টেপটা খুবই দ্রুত হইলো, বাট প্রথম স্টেপটা অনেক ধীর হইলো। সো এই জন্য যেই কোনো বিক্রিয়ার যেই স্টেপটা অনেক ধীরে হয়, সেইটাকেই বলা হয় তার হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ একটা স্টেপ। এইখানে দেখো, একটা বিক্রিয়ার এই স্টেপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই এটাকে আবার এইভাবেও বলা যায় এটা SN1 বিক্রিয়া। এই বিক্রিয়ায় একটা স্টেপ গুরুত্বপূর্ণ, তাই এটাকে বলা হয় SN1 বিক্রিয়া। এইভাবেও তুমি বলতে পারো। বা এখানে গুরুত্বপূর্ণ স্টেপ কোনটা? প্রথম স্টেপটা, যেখানে কার্বোক্যাটায়ন সৃষ্টি হচ্ছে, সেটা খুবই ধীরে হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। আর পরেরটা কার্বোক্যাটায়ন আর এই যে নেগেটিভ নিউক্লিওফাইল, এটা নিউক্লিওফাইল ধুম করে জোড়া লেগে যে এখানে হয়ে গেছে আমার বিক্রিয়াটা। তাহলে এটাই ছিল আমার SN1 বিক্রিয়ার মেকানিজম। সবাই বুঝছো কিনা, ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও। ঠিক আছে, সবাই বুঝছো কিনা, ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও। আচ্ছা, সরি ভাইয়া আজকে ক্লাসটা করতে পারিনি, সময় মতো নেট ছিল না। আচ্ছা ঠিক আছে, তুমি রেকর্ড দেখবা, নোট শেয়ার করবা। ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখবো। এই সব পোলাপান বল, ক্লাস বুঝতেছিস কিনা? তাড়াতাড়ি। SN1 ডান, কিন্তু আমার SN1 শেষ। তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাহলে SN1 এর সব শর্তগুলো মিলাও তো। এখন SN1 এ কি বলছিলাম? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কেন হয়? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কারণ 3 দিক থেকে পাহারা দিলে এই ডাকাত জীবনেও ঢুকতে পারবে না। এই ডাকাতের উপর নির্ভর না করলে তখনই তো SN1 হবে। এই জন্য 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN1 দেয়। এরপরে SN1 বিক্রিয়ায় কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়, বলছিলাম। এই যে মিলাই নাও, SN1 বিক্রিয়া পোলার দ্রাবকে ঘটে। মানে পোলার দ্রাবক বলতে বোঝাচ্ছে তুমি এখানে পজিটিভ পাইছো, এখন যদি এখানে নেগেটিভ কেউ না পাও, দ্যাটস মিন এই পজিটিভ নেগেটিভটা অ্যাড হবে না। পজিটিভ নেগেটিভকে কি বলা হয়? পোলার দ্রাবক বলা হয়। সো সব শর্ত মিলতেছে না এখন? অবশ্যই মিলবে। এই ক্লিয়ার কিনা? ক্লিয়ার। ওকে, একজন বললে হবে না, বাকিরা জানাও, বাকিরা জানাও। বাকি কারা কারা ছিল আমি নামগুলো আবার বলি। রুহান রাজিন, তারপরে আমাদের সাথে ছিল আমানা নওরিন, আমাদের সাথে ছিল হচ্ছে আয়শা, আমাদের সাথে ছিল আয়শা, এরকম বেশ কিছু জন ছিল। সবাই একটু আবার ক্লিয়ার কিনা জানাও, সবাই একটু ক্লিয়ার কিনা জানাই দাও। তাহলে আমি SN1 থেকে এখন SN2 মেকানিজমে চলে যাব। এখন আমাদের পড়ার সিস্টেম হচ্ছে SN2 বিক্রিয়া। তাহলে SN1 যদি 3 ডিগ্রিতে ভালো হয়, তাহলে SN2 কত? 1 ডিগ্রিতে ভালো হবে। তাহলে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কেমনে লিখে? 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড লেখার সিস্টেম হচ্ছে, তুমি যে হ্যালোজেনটা নিবা হ্যালাইড, এর সাথে কার্বন নিবা, এই কার্বনের সাথে ডিরেক্টলি আর কয়টা কার্বন কানেক্টেড? 1 ডিগ্রির জন্য একটা কার্বন কানেক্টেড, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে দিব। ক্লিয়ার? তাহলে এইটাকে বলা হবে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ক্লিয়ার? আরেকবার বলেন, বলবো, আবার বলবো, আমি আবার সবগুলো রিভিউ করব। আশা খাতুন ক্লিয়ার? ওকে,
আশা আয়শা দুইজন ছিল। আয়শা বলো কি অবস্থা? আচ্ছা, তো এখন বলো এখানে আমি কি করব, খাট দিব। ওকে, খাট দেন। খাট দিলে কি হবে, খাট আমি অ্যাকুয়াস ভার্সনে দিব, দিলে কি হবে, এই বিক্রিয়াটা হবে। এখন বলো এই জায়গায় আমার বাল্কি গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ কয়টা? অ্যালকাইল গ্রুপ কিন্তু একটা। এবার কিন্তু তোমার বাধা দেওয়ার মতো কেউ নাই। এবার দেখো এই জায়গায় ডাকাত দল ইজিলি ঢুকতে পারবে না। এই বাসার দরজা কয়টা? এই আর মানে অ্যালকাইল গ্রুপ মানে এটাকে বলা হয় মিথাইল গ্রুপ, এইটাকে বলা হয় মোটামুটি বাল্কি গ্রুপ। এখানে ডাকাত কয়টা? ডাকাত হচ্ছে এই জোড়াটা, বাট এই জায়গায় দরজা কয়টা? একটা দরজা ভাঙে সহজেই ডাকাত ঢুকতে পারে, অপোজিট দিক থেকে ঢুকে যেতে পারে। তার মানে এইবার এই বিক্রিয়ার অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপরও বিক্রিয়াটা নির্ভর করে। আবার এখানে যে OH মাইনাস মানে ডাকাত মানে নিউক্লিওফাইল যারা আছে এদের ঘনমাত্রার উপরও বিক্রিয়াটা নির্ভর করে। যেহেতু দুইজনের ঘনমাত্রার উপরই বিক্রিয়াটা নির্ভর করতেছে, তাই এটাকে বলা হচ্ছে SN2 মেকানিজম। SN2 মানে কি, দুইজনের ঘনমাত্রার উপর বিক্রিয়াটা নির্ভর করতেছে, তাই এটাকে বলা হচ্ছে SN2 বিক্রিয়া। ক্লিয়ার? এখন আসো বিক্রিয়ার মেকানিজম কি। তো এখন OH এর এখানে ঢুকার তো কোনো ঝামেলা নাই, কারণ এখানে CH3 একটা আছে, একটা হচ্ছে দরজা আছে, অন্য দিক দিয়ে ঢুকবে। সো এখন দেখো আমাদের এই OH কি নেগেটিভ না? তাহলে OH কে ঢুকতে গেলে নেগেটিভ কাউকে বের করতে হবে না, নেগেটিভ কাউকে সহজে সে বের করতে পারবে না। সো এখানে নেগেটিভ যে ক্লোরিনটা আছে, এই ক্লোরিনের অপোজিট দিক থেকে OH অ্যাটাক করবে, অপোজিট ডিরেকশন থেকে। ক্লোরিন এই সাইডে আছে, OH উল্টা পোর্শন থেকে অ্যাটাক করবে। তখন কেমন হবে আমি একটু বলতেছি। দেখো কার্বন এরকম থাকবে, এই কার্বন আর ক্লোরিনের মধ্যে একটা দুর্বল বন্ধন হয়েছে, আর OH অপোজিট থেকে এখানে গেছে, এই জায়গায় একটা দুর্বল বন্ধন হয়েছে। বাকি হাতে আমার এই পাশে উপরে আছে CH3, একটু বাঁকা করে দিব। আর দুইটা হাইড্রোজেন এই যে এইভাবে এটাকে একটু বাঁকা করে দিব। তুমি আমাকে এখন বলো তো ভাইয়া যে কার্বনের হাত কয়টা হয়েছে? 5টা। এই কার্বনের 5টা হাত মানে এটা খুবই ক্ষণস্থায়ী একটা অবস্থা। তাহলে ক্ষণস্থায়ী অবস্থা কিভাবে প্রকাশ করে অর্গানিক কেমিস্ট্রিতে? এইভাবে ব্র্যাকেট দিয়ে দেয়, থার্ড ব্র্যাকেট। এরকম ক্ষণস্থায়ী অবস্থা। তো এই ক্ষণস্থায়ী অবস্থা কোনো একটা জায়গায় বেশিক্ষণ থাকে না, সেটা কি হয়, খুবই দ্রুত, সেটা এই জিনিসটা খুবই দ্রুত কনভার্ট হয়ে যায়। কিসে কনভার্ট হয়? এই ক্লোরিন আর এই কার্বনের মধ্যে বন্ধন ছুটে যায়, এরা হচ্ছে আলাদা হয়ে যায়। তাহলে ক্লোরিন এখান থেকে মোটামুটি আমাদের আলাদা হয়ে গেল। আর এখানে কি হয়, এখানে হচ্ছে ক্লোরিনটা আলাদা হলে বাকিটা আবার ঠিকভাবে জোড়া লেগে যায়। তাহলে এখানে হয় কার্বন, তারপর এই সাইডে থাকে OH, এই সাইডে আমার থাকলো CH3, এই Hটা এই জায়গায় উঠে যায়, এই জায়গায় এরকম H। তাহলে দেখো তো এখানে কি হয়েছে, এখানেও অ্যালকোহল তৈরি হয়েছে। যে অ্যালকোহলটা তৈরি হয়েছে, অ্যালকোহলের OH গ্রুপের সাথে যে কার্বনটা আছে, এই কার্বনের সাথে ডিরেক্টলি আর একটা গ্রুপ যুক্ত, তাই এটাকে বলা একটা কার্বন যুক্ত, তাই এটাকে বলা 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে SN2 মেকানিজমে তুমি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল পাইলা। ভাইয়াকে এখন তোমাদের একটা কোশ্চেন করা উচিত, সেটা হচ্ছে যে ভাইয়া আপনি বললেন যে SN1 বিক্রিয়া যেটা এটা 2 ধাপে হয়, এটা মিলেছে। SN2 বিক্রিয়া তো 1 ধাপে হয় বলছিলেন, এটা 2 ধাপ দেখাইলেন কেন? এটা তোমার মাথায় আসা স্বাভাবিক। তাহলে চলো আমরা SN2 তে 2 ধাপ না 1 ধাপ হয়েছে দেখি। এই যে SN2 তে খেয়াল করো, এই যে মধ্যবর্তী ক্ষণস্থায়ী অবস্থা হয়েছে, এটা তো খুবই ক্ষণস্থায়ী একটা অবস্থা, তাই না? ক্ষণস্থায়ী। এইটাকে যদি তুমি এখন একটা ধাপ ধরো, এটা তো আমার জন্য আসলে কষ্টদায়ক, তাহলে এটা কোনো ধাপ ধরবা না, ডিরেক্ট মনে করবা এই 1 ধাপেই বিক্রিয়াটা হয়েছে, বাট মাঝে কার্বনের হাত 5টা হয়ে গেছিল, এই জিনিসটা শো করবা। এবং এই ব্যাপারটাকে লাগে ঝড়ে উল্টানো ছাতার মতো। কেমন ঝড়ে উল্টানো ছাতা কেন বলা হচ্ছে? কারণ আমার ক্লোরাইড যেদিকে ছিল, অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেনটা যেদিকে ছিল, OH তার অপোজিট দিক থেকে অ্যাটাক করছে, তাই এটাকে বলা হচ্ছে এই বিক্রিয়ার একটি স্পেশাল বৈশিষ্ট্য। পরীক্ষায় লেখা থাকবে উদ্দীপকে ঝড়ে উল্টানো ছাতার মতো। কি লেখা থাকবে? এই যে এখানে খেয়াল করো কেমন দেখা যায়, বাঁকা তারা দেখা যাচ্ছে তো না? তো এটাকে বলা হবে ঝড়ে উল্টানো ছাতার মতো। এখন ইংলিশ ভার্সনে যারা আছে, এটা একটু সুন্দর একটা নাম ছিল, খুবই হচ্ছে আনকমন নেম, আমার মনে পড়তেছে না, আমি দেখছিলাম ঝড়ে উল্টানো ছাতার মতো। তারা একটু কমেন্ট করতে পারো যে আসলে ভাইয়া এটা ঝড়ে উল্টানো ছাতার মতোকে ইংলিশ ভার্সনে কি বলা হয়, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি অবস্থা। ক্লিয়ার কিনা? হ্যাঁ, কালকে কেমিস্ট্রি এক্সাম দোয়া করেন ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ ভালো করবা তুমি আমাদের সাথে মানে মোটামুটি কানেক্টেড অবস্থায় আছো, ইনশাআল্লাহ তুমি হচ্ছে অনেক ভালো করবা। সো ক্লাসটা করতে পারলাম না, সমস্যা নাই, ক্লাসটা তুমি রেকর্ড করবা। বাকি যারা আছো বলো SN1 আর SN2 ক্লিয়ার কিনা? এটা হচ্ছে SN2 মেকানিজম, এটা ছিল হচ্ছে আমার SN1 মেকানিজম, তারপর এটা ছিল এদের মধ্যে পার্থক্য। এইটা যদি যে কভার করে এক্সামে যাবি, একদম শিওর থাক SN1 SN2 আসবে এক্সামে 99.99% ভালো, ঠিক আছে?
সেলের সবই ভালো, 99.99% ভালো, ঠিক আছে, এই জিনিসটা এরকম একটা ব্যাপার। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝছি না? ওকে, ক্লিয়ার কিনা ভাইয়া, ক্লিয়ার কিনা? রুয়ান জাজিন, আমানা নরিন সবাই হচ্ছে কমেন্ট করতেছে, সবাই ক্লিয়ার কিনা একটু ভাইকে জানাই দিও, একটু ভাইকে জানাই দিও। এখন তুমি প্রত্যেকটা বৈশিষ্ট্য মিলাও বুঝতে পারবে। এখন আমার স্লাইডে চলো, আমার স্লাইডে চলো, এই দেখো স্লাইডে সুন্দর করে দেওয়া আছে। সেই স্লাইড পাইতে গেলে কি করতে হবে? স্লাইড পাইতে গেলে সোজা কথা, স্লাইড পেতে গেলে তোমাকে নোট শেয়ার করতে হবে। নোট শেয়ার করে পেজে নক দিতে হবে। আমি আগে স্লাইড দিয়ে দিতাম, অর্গানিক কেমিস্ট্রি একটা টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে আমি আগে স্লাইড দিয়ে দিতাম। বাট দেখি যে স্লাইড, ভাই স্লাইড দিই, এক্সাম লিঙ্ক দিই, ওখানে তো মোটামুটি 100-র উপরে পোলাপান আছে, বাট ওখানে ভিউ হয় মাত্র 20 থেকে 25টা 30টা। আমি যখন এক্সামের লিঙ্ক দিই সেখানে এক্সাম দেয় 10 থেকে 15 জন। এই করে তো লাভ নাই। এখন যারা ডেডিকেটেড থাকবা পেজে নক দিবা, পেজের থেকে আমি তোমার স্লাইড লিঙ্ক দিয়ে দেবো, তবে সব সুন্দর মতো টাইপ করা আছে, টাইপ করা স্লাইড ভাই। SN1 দেখো, SN1 হচ্ছে বিক্রিয়ার গতি নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভর করে না, আগেই বলছি। SN1 এ কি হয়? একজনের ঘনমাত্রার উপর নির্ভর করে, তাই এটাকে বলা হয় বিক্রিয়ার ক্রম 1, প্রথম ক্রম বিক্রিয়া। SN2 তে 2 জনের উপরে নির্ভর করতেছে, তাই এটাকে বলা হয় বিক্রিয়ার ক্রম 2। SN1 বিক্রিয়া কয় ধাপে হতো? 2 ধাপে হইতো, এই যে 2 ধাপে হচ্ছে। SN1 বিক্রিয়া 2 ধাপে হচ্ছে, আর SN2 বিক্রিয়া 1 ধাপে হচ্ছে। এটা এক হবে, 1 ধাপে হচ্ছে। SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম কি ছিল? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 0 ডিগ্রি, এই যে 3, 2, 1, 0 ডিগ্রি। আর SN2 এর সক্রিয়তার ক্রম ছিল কি? 1, 2, 3 ডিগ্রি, ঠিক আছে। এখন SN1 কি হইতো? কার্বোক্যাটায়ন সৃষ্টি হইতো, এই যে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়েছে। পজিটিভ নেগেটিভ যে বিক্রিয়া সৃষ্টি হয় সেটা পোলার দ্রাবকে ঘটে, এই যে পোলার দ্রাবকে, এইটা হচ্ছে, বাকি দিকে কোনো কিছুই তৈরি হয় না। আর SN1 বিক্রিয়ার গতি নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভর করে না দেখে এটা SN1, আর ওটা বিক্রিয়ার গতি নিউক্লিওফাইলের উপরও নির্ভর করবে, অ্যালকাইল হ্যালাইডের উপর নির্ভর করবে। সো এই ছিল আমার SN1 SN2 বিক্রিয়া। SN1 বিক্রিয়ায় তুমি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে 3 ডিগ্রি অ্যালকোহল বানাইতে পারছো। SN2 বিক্রিয়ায় তুমি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল বানাইতে পারছো। ক্লিয়ার? SN1 আরেকবার, এই যে SN1 সব হয়ে গেছে। আচ্ছা, SN1টা আরেকবার দেখাই দিই তারপরেও, যেহেতু বলতেছে বারবার। ওকে, SN1 আমরা আবার দেখাই দিব। দেখো SN1 এ যেটা হয়, তুমি ফার্স্টে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিবা, নেওয়ার পরে তুমি এখানে তার সাথে নিউক্লিওফাইল অ্যাড করবা। ক্লিয়ার এতটুকু? সো SN1 এ এতটুকু তো ক্লিয়ার। সো তোমার যেটা হবে, নিউক্লিওফাইল যখন তুমি এখানে অ্যাড করবা, নিউক্লিওফাইল এখানে এসে ঢুকতে পারবে না। কারণ কি? এখানে 3 দিকে 3টা বড় বড় আর গ্রুপ আছে। আর গ্রুপকে বলা হয় মোটামুটি মোটা সোটা ভাইয়ের মতো অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে। অ্যালকাইল গ্রুপ, বাল্কি গ্রুপ, দ্যাটস মিন কি? এরা একদম এইভাবে পাহারা দিতেছে চারিদিকে। তার মানে এই ডাকাত, মানে দরজা ধরতে পারো, ডাকাত এখানে ঢুকতে পারবে না। তার মানে এই ডাকাত যেহেতু এখানে ঢুকতে পারতেছে না, এইটার ঘনমাত্রার উপর বিক্রিয়া নির্ভর করতেছে না, দ্যাটস মিন এটা কি এক আণবিক কেন্দ্রাকর্ষী বা SN1। তাহলে বিক্রিয়া কি থামবে? বিক্রিয়া তো হইতে হবে, তখন এর মধ্যে মেকানিজম ঘটে বিক্রিয়াটা হবে। তখন এই জায়গায় দেখো, কার্বনের তড়িৎচুম্বকতা 2.5, ক্লোরিনের তড়িৎচুম্বকতা 3। ক্লোরিন কি করবে? এই বন্ধন থেকে বলবে, যা তোর হচ্ছে শক্তি কম। ক্লোরিন বলবে, আমার শক্তি বেশি। বন্ধনের ইলেকট্রন নিজে নিয়ে ঠুস করে চলে যাবে। সো বন্ধনের ইলেকট্রন নিজে নিয়ে চলে গেলে ও হবে নেগেটিভ, আর কার্বনের বেচারা পড়ে থাকবে পজিটিভ আকারে। সো খুব নিজে নিয়ে চলে গেল না, কার্বন পজিটিভ না, এখন ভুলে গেলে হবে না, কার্বনের জন্য কি আছে? ডাকাত দল আছে, নিউক্লিওফাইল আছে। সেকেন্ড ধাপে কি হবে? কার্বন পজিটিভের সাথে এই নিউক্লিওফাইল যে ঢুকতে পারছিল না, এবার ঢুকবে। ঢুকে এই পজিটিভের সাথে এই নেগেটিভ জোড়া লেগে যাবে, এই যে জোড়া লেগে যে অ্যালকোহল তৈরি করলো। দেখো অ্যালকোহলের যে OH-টা আছে, OH এর সাথে যে কার্বন কানেক্টেড, সেই কার্বনের সাথে ডিরেক্টলি আর 3টা কার্বন কানেক্টেড, তাই এটাকে বলা হয় 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে SN1 আমরা আশা করি বুঝতে পারছি 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে তৈরি হলো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে। সবাই কি বুঝতে পারছি? তোমরা একটু কমেন্ট করো সবকিছু ক্লিয়ার কিনা। সো আমাদের SN1 এবং SN2 ডান, মানে প্রতিস্থাপন বিক্রিয়া শেষ, প্রতিস্থাপন বিক্রিয়া শেষ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা জানাও। প্রতিস্থাপন বিক্রিয়া ডান। এই SN1 আরেকবার, SN2 ক্লিয়ার। আচ্ছা, SN1 আরেকবার, আমানা নওরিন বুঝাইছি, এবার তুমি রেসপন্স করো ক্লিয়ারলি বুঝছো কিনা। আর SN2 তো ক্লিয়ারই, হ্যাঁ, হিমু বলছে ক্লিয়ার। সো নেক্সটে আমরা আগাই যাচ্ছি। এবার কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন। আমি 1 মিনিট হচ্ছে আপনাদের কমেন্ট দেখবো। কমেন্ট করেন, কোনো রকম কোশ্চেন থাকলে জানান।
এখন আমি তোমাদের আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমাদের যে কোর্সটা আছে সিডব্লিউ কেমিস্ট্রি বস, ঠিক আছে, এই যে কোর্সটা, এই কোর্স কিন্তু আমি বারবার বলতেছি সিডব্লিউ কেমিস্ট্রি বস যে কোর্সটা আছে এটার প্রাইস মোটামুটি তোমাদের কথা অনুযায়ী হাই ছিল, কিন্তু অন্যান্য জায়গায় রেসপেক্টে 3000 টাকা ঠিক আছে। ওকে, সো আমরা যেটা করছি, পোলাপান আমাদের অনেক অনেক বেশি অ্যাটেন্টিভ, পোলাপানের আমরা রিকোয়েস্টে আমরা এটাকে 50% ডিসকাউন্টে 1500 টাকা দিতেছি, এবং এই 1500 টাকার যে ডিসকাউন্ট এটা আমাদের এই মাস জুড়ে ছিল, আমি এটাকে এক্সটেন্ড করে 1 ডিসেম্বর পর্যন্ত রাখছি। তো যারা কোর্সটা নিতে চাও ইনশাআল্লাহ হচ্ছে একটা বেস্ট অপরচুনিটি হবে তোমার জন্য, যারা 26 ব্যাচ আছো এবং যারা 25 ব্যাচ আছো একটানে সিলেবাস শেষ করার জন্য। আমাদের কিছু চ্যাপ্টার এখনো আপলোড বাদ আছে, আমরা ট্রাই করতেছি খুবই দ্রুত দেওয়ার, এবং মজার ব্যাপার হচ্ছে আমরা হোয়াইট বোর্ডের ক্লাস রিপ্লেস করে ফেলছি ডিজিটাল বোর্ডে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি আপডেট। আর আমাদের যদি অন্যান্য কোর্সের ব্যাপারে জানো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি যদি কম্বো চাও, কম্বো কোর্সের প্রাইস মাত্র এটাই যদি 1500 হয়, কম্বো আরো 3টা কোর্স আসতেছে, 3টা কোর্স মিলে মাত্র 2000 টাকা অ্যাড হবে এখানে। 3500 টাকা দিয়ে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটির কম্বো নিয়ে নিতে পারো। যারা আমাদের অলরেডি কোর্সে আসো তারা কি করবা, তারা হচ্ছে আগে যত পেমেন্ট করছো সেটা ভাইয়াকে জানাই দিবা, তোমাদের কিন্তু ডিসকাউন্ট আমরা করে দিব। সো এই হচ্ছে মোটামুটি আমাদের অবস্থা। আর নোট কোথায় শেয়ার করব? নোট শেয়ার করবা এই যে কেমিস্ট্রিওয়ালা গ্রুপে বা হালকেনস্টাইন ফ্যামিলি গ্রুপে, ঠিক আছে, যে কোনো একটাই করলেই হবে, কেমিস্ট্রিওয়ালা অথবা হালকেনস্টাইন ফ্যামিলি। হালকেনস্টাইন ফ্যামিলি গ্রুপে আসলে নোট কম শেয়ার করা হয়, তুমি কেমিস্ট্রিওয়ালাতে শেয়ার করে দিতে পারো, ঠিক আছে, আসলে এখানে কম শেয়ার করে, তারপরেও তোমার যেটা তুমি কমফোর্টেবল, যেটা তোমার কাছে হাতের কাছে ইজি হয় সেটা তুমি শেয়ার করো, ভাইয়ার জাস্ট কাজ যদি চেক করে দাও, তো এই আর কি। আর সবাই জানবে যে আমি তো আসলে ক্লাস হচ্ছে, ঠিক আছে। সো এই হচ্ছে ভাইয়াদের অবস্থা, আমরা বুঝতে পারছি। এতটুকু ক্লিয়ার কি না? ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার? আমানা জানাইছো, আশা জানাইছো, রুহান রাজিন জানাইছো ক্লিয়ার, হিমু জানাইছো ক্লিয়ার বস, ঠিক আছে, এই তো কেমিস্ট্রি বস। ওকে, সো আমাদের নেক্সট তাহলে আমরা চলে যাচ্ছি SN1 SN2 আমাদের ডান, আমরা নেক্সট যে ফেজে চলে যাচ্ছি ভাইয়া। এই তো মজা বেঁধে গেছে, এই যে কোশ্চিনটা এটা একটা বুয়েটের কোশ্চিন। এখন আমি দেখবো আমার স্টুডেন্ট মিনিমাম লেভেলের কোনো একটা এখানে পার্টিসিপেট করতে পারে কিনা, এগুলো দেখে ভয় লাগতেছে না? স্বাভাবিক ভয় লাগা, কিন্তু ভাইয়া তো আছে, দেখো কিভাবে ইজি করি। সব বিক্রিয়াগুলো তুমি শিখছো না মোটামুটি, সংযোজন শিখছো, প্রতিস্থাপন শিখছো, অপসারণ শিখছো, সমানুকরণ শিখছো, তো এখন তোমার কাজ কি এইগুলোর কি কোনটা কোন টাইপের বিক্রিয়া এটা বলা। দেখো প্রত্যেকটার কি দেওয়া আছে, এই সাইডের বাম সাইডের গুলো হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়ক দেওয়া আছে, ডান সাইডে প্রত্যেকটার উৎপাদ দেওয়া আছে, বিক্রিয়ক দেওয়া আছে, উৎপাদ দেওয়া আছে। বিক্রিয়ক থেকে উৎপাদের চেঞ্জ দেখে তোমাকে বলা লাগবে কোনটা কোন ক্যাটাগরি, সংযোজন বিক্রিয়া নাকি প্রতিস্থাপন বিক্রিয়া নাকি অপসারণ বিক্রিয়া, বলেন একটা একটা করে শুরু করেন, দ্রুত দ্রুত ভাইয়া কমেন্ট করি আমরা। আমার পায়ে খালি বাজে যাচ্ছে কাঠটা। তো চলো আমরা শুরু করি। আমরা যদি শুরু করি, দেখো কিভাবে আমরা শুরুটা করতে পারি। দেখো এই যে বিক্রিয়াটা আছে আমি কিচ্ছু বুঝতেছি না, কিছুই বুঝতেছি না দেখে, বাট এখান থেকে এখানে চেঞ্জটা তুমি দেখতে হবে। এখানে নাইট্রো আছে, এখানে নাইট্রো আছে, চেঞ্জ নাই কোনো। এখানে বেনজিন আছে, এখানে বেনজিন আছে, চেঞ্জ নাই। চেঞ্জটা কোথায়? এই ক্লোরিনটা, এই যে ক্লোরিনটা, হাই হাই কি হলো, এই যে ক্লোরিন যেটা আছে, এই যে ক্লোরিনটা জাস্ট এই জায়গায় এসে চেঞ্জ হয়ে এই যে এইটা আসছে, ক্লোরিন চেঞ্জ হয়ে গেছে, ক্লোরিন উড়ে গেছে, ক্লোরিন উড়ে যায় ঢুকছে কে? OCH3। এখন প্রশ্ন হচ্ছে OCH3 আবার কই থেকে আসলো? OCH3 আসছে এই যে সোডিয়াম এখানে পজিটিভ আর OCH3 এই পুরোটা হচ্ছে নেগেটিভ, তার মানে এই ক্লোরিন একটা নেগেটিভ কেউ একজন বের হয়ে গেছে আর OCH3 এখানে ঢুকছে, মানে নেগেটিভ কেউ একজন এসে এখানে ঢুকছে। নেগেটিভ কেউ একজন এসে যখন ঢুকে, নেগেটিভটাকে কি বলা হয়? ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল। তার মানে এই বিক্রিয়া হচ্ছে নিউক্লিওফিলিক, এতটুকু ক্লিয়ার। এখন এটা সংযোজন, প্রতিস্থাপন না অপসারণ? দেখো একজন এখান থেকে বের হয়ে গেছে আর একজন এখানে এসে ঢুকছে, তার মানে একজন চলে গেছে আর একজন আসছে, প্রতিস্থাপন হয়েছে, তার মানে এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এইটুক লিখতে পারলে তোমার এখানে 2 মার্ক, 5টা দিছে না 2 মার্ক বুয়েটে, এটা হচ্ছে তোমার A নাম্বার। ডান, ইজি কিন্তু ভাই, কঠিন না। ওকে, এবার B নাম্বারে আসো। B নাম্বার কি বলতেছে? B নাম্বার বলতেছে যে বেনজিনের নিচে আছে CH3। ওকে, তার মানে পরে এখানে চেঞ্জটা দেখো, ক্লোরিনের সাথে বিক্রিয়া হয়েছে, CH3 CH3 এর জায়গায় আছে, CH3 CH3 এর জায়গায় আছে,
আর চেঞ্জ হয় নাই, বরঞ্চ নতুন কেউ এসে অ্যাড হয়েছে। এই যে এখানে নতুন কেউ এসে আর একটা ক্লোরিনের সাথে বিক্রিয়ায় এই হাতে একটা ক্লোরিন অ্যাড হয়েছে। তাহলে এই হাতে ক্লোরিন অ্যাড হইতে গেলে বলো তো আগে বেনজিনে আমি খেয়াল করাই, এই যে বেনজিন, এই বেনজিনের জানো তোমরা এটা কি জানো, প্রতি হাতে একটা করে হাইড্রোজেন আছে, কিছু নাই মানে কি, প্রতি হাতে একটা করে কিন্তু হাইড্রোজেন আছে। আচ্ছা, আর এই হাইড্রোজেন একটা রিপ্লেস অলরেডি হয়ে আছে, এই হাইড্রোজেন সরে এখানে অলরেডি একটা CH3 আছে। এখন তুমি যদি এই জায়গায় একটা ক্লোরিনকে অ্যাড করতে চাও, তার মানে এই হাইড্রোজেনকে তোমাকে বের করতে হবে, বের করে এই জায়গায় তোমাকে এই ক্লোরিনটাকে অ্যাড করতে হবে। প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন যদি বের হয়ে কেউ একজন ঢুকে, কেউ বের হইলো কেউ ঢুকলো, তার মানে এই বিক্রিয়া কি, প্রতিস্থাপন। বাট কেমন প্রতিস্থাপন, এইটাই হচ্ছে কথা। দেখো যে বের হইছে সে হচ্ছে হাইড্রোজেন, আর হাইড্রোজেন হচ্ছে যে বের হইছে সে হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে পজিটিভ চার্জ, তার মানে যে ঢুকছে সে নিশ্চিত পজিটিভ চার্জ হবে। ক্লোরিন এখানে ভাঙলে দুইটা ক্যাটাগরি হবে, একটা ক্লোরিন পজিটিভ হবে, একটা নেগেটিভ হবে। সো যে ঢুকছে সে হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভ কেউ কি হবে, ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল। তাহলে এই বিক্রিয়ার নাম হবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম কি হবে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। পোলাপান দেখো আমি কিন্তু কোনো বিক্রিয়া তোমাকে শিখাই নাই, তোমাকে আমি বেনজিনও এখনো শিখাই নাই, কিন্তু তোমাকে আমি বিক্রিয়া কোনটা কোন শ্রেণী বিভাগে পড়ে সেটা কিন্তু দেখাই দিচ্ছি। এটা কিন্তু বুয়েটের কোশ্চিন, এবং এই কোশ্চিন এইভাবেই পড়া লাগবে। বেসিক ক্লিয়ার না হলে হা করে থাকবা, জাস্ট কিচ্ছু করার নাই। বেসিক আমি জানি, আমার ক্লাস যে কয়টা করতেছো নিয়মিত সব কয়টার বেসিক ক্লিয়ার। তো তোমরা কিন্তু ধরতে পারতেছো যে অলরেডি একজন প্রতিস্থাপন লিখছে। তো বলো তো এই দুইটা বুঝছো কিনা, এই দুইটা বুঝছো কিনা, ঠান্ডা মাথায় বোঝা লাগবে, এটা যে টাইম লাগবে, ওকে টাইম লাগবে, বাট পরবর্তীতে দেখেই বলে ফেলতে পারবা যে এইটা এই ধরনের বিক্রিয়া দেয়। ক্লিয়ার তো? নেক্সটে যাই। নেক্সট আমাদের দেখো এখানে একটা বিক্রিয়া দিচ্ছে, দেখো নেক্সট আমি কিচ্ছু করবো না। নেক্সট কি আছে, এই জায়গায় এরকম একটা অনেকখানি বিক্রিয়া আছে, সি এই পাশে CH3, এই পাশে CH3 OH, দেখো OH আছে, OH আছে মানে অ্যালকোহল। অ্যালকোহলের সাথে যে কার্বনটা যুক্ত আছে সেই কার্বন ডিরেক্টলি আর দুইটা কার্বনের সাথে যুক্ত, মানে এটা 2 ডিগ্রি অ্যালকোহল তোমাকে দেওয়া আছে, 2 ডিগ্রি অ্যালকোহল। এই 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে প্রোটন বিক্রিয়া করে এই জায়গায় একটা ডাবল বন্ড তৈরি করছে। ভাইয়া আমি তোমাকে বলছি যে ডাবল বন্ড কখন তৈরি হয়, যখন এই যৌগ থেকে কেউ একজন বের হয়ে যায়। কেউ একজন বের হইলে হাত ফাঁকা হয়, হাত ফাঁকা হইলে কি হয়, কেউ একজন ঢুকে নাই, জাস্ট হাতটা ফাঁকা হয়েছে। হাত ফাঁকা তো আসলে রাখা যায় না, হাত ফাঁকাটা ফিল আপ করতে হবে। ফিল আপ করতে কি করা লাগে, ডাবল বন্ড দেওয়া লাগে। তাহলে কেউ একজন বের হয় কোন ধরনের বিক্রিয়ায়, চলে গেছে, এলিমিনেট করে ফেলছো, এলিমিনেশন বিক্রিয়ায়। মানে এই 3 নাম্বার বিক্রিয়া হচ্ছে অপসারণ বিক্রিয়া। 3 নাম্বার বিক্রিয়া হচ্ছে অপসারণ বা এলিমিনেশন রিঅ্যাকশন। তুমি ইংলিশেও লিখতে পারো, নাম্বার পাবা। ওকে ক্লিয়ার? ওকে নেক্সটে চলো। এই জায়গায় কি আছে, এই জায়গায় আছে হচ্ছে ডাবল বন্ড আছে। ডাবল বন্ড ভেঙে যে দেখো এখানে খেয়াল করো, এটা দেখেই বলে ফেলা যায়। দেখো সিও আছে, সিও মানে কি, কার্বনিল কম্পাউন্ড। কার্বনিল কম্পাউন্ড, কার্বনিল কম্পাউন্ড যেন কি টাইপের যৌগ দেয়, কার্বনিল কম্পাউন্ড, চোখ বুঝে মুখস্থ করতে বলছি। কার্বনিল কম্পাউন্ড, কার্বনিল কম্পাউন্ড কি দেয়, চলো 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 আজকে প্রথমে শিখে আসছি। কার্বনিল কম্পাউন্ড মানেই দেখেই কি দিতে বলছি, এই যে কার্বনিল, এই যে সিও, দেখছো ডিরেক্ট কমন আসছে, এই যে সিও কার্বনিল কম্পাউন্ড। এই যে কার্বনিল কম্পাউন্ড মানেই এখানে কি বিক্রিয়া দিবে, নিউক্লিওফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক অ্যাডিশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন। তার মানে 4 নাম্বার যে বিক্রিয়াটা এটা দিবে হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া। কই কই চলো চলো চলো, নিউক্লিওফিলিক অ্যাডিশন কোথায় আছে, নিউক্লিওফিলিক অ্যাডিশন, এই যে। সো এটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক অ্যাডিশন, ইংলিশে লিখলেও প্যারা নাই, নিউক্লিওফিলিক অ্যাডিশন। আর 5 নাম্বারটা তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম, এখন 5 নাম্বারটা তোমরা কমেন্ট করবা। দেখো একটা ডাবল বন্ড থেকে কি হয়েছে, একটা ডাবল বন্ড থেকে মোটামুটি আসা 5 নাম্বারটা মনে ভালো মতো দেখা যাচ্ছে না, এই ওকে ব্রোমিন। 5 নাম্বার বিক্রিয়াটা যে দিছে সে হচ্ছে একটা ডাবল বন্ড, সে কি একটা ডাবল বন্ড। আমি আগেই বলছি অ্যালকিন এবং অ্যালকাইন গুলা কি বিক্রিয়া দেয়, সবাই কমেন্ট করেন। অ্যালকিন এবং অ্যালকাইন গুলা একদম প্রথম বিক্রিয়াটা দিত। অ্যালকিন এবং অ্যালকাইন মানে পাই বন্ধন আছে, পাই বন্ধন উড়াই দিলাম, হাত ফাঁকা হইলো, বসাই দিলাম। বাইরে থেকে কেউ একজন অ্যাড হইলো, এটার নাম কি, বাইরে থেকে কেউ একজন অ্যাড হইলো, এটার নাম কি, কমেন্ট করেন। 5 নাম্বারটা নিজেরা কমেন্ট করেন, এই যে নাম্বারটা 5 নাম্বারটা নিজেরা কমেন্ট করেন, 5 নাম্বারটা আপনারা কমেন্ট করেন। আমি চাই এটা একজন হলেও পারুক। 5 নাম্বারটা কি বলছি আবারও বলি, যে এখানে ডাবল বন্ড আছে মানে পাই বন্ধন আছে,
পাই বন্ধন থাকা মানে এই পাই বন্ধন তুমি ভেঙে ফেলবা, পাই বন্ধন ভেঙে ফেললে এইখানে একটা হাত ফাঁকা হবে, এইখানে একটা হাত ফাঁকা হবে। সো এই হাতে একটা ব্রোমিন অ্যাড করবা, এই হাতে একটা ব্রোমিন অ্যাড করবা। ভাইয়া এই যে অ্যাড করলা, অ্যাড থেকে যেন কি বিক্রিয়া হয়, যে একজন যুক্ত হইলো, এটা কি বিক্রিয়া হয় একজন কমেন্ট করেন। যুক্ত হইলে অ্যাড করলে কি অ্যাডিশন। এই তো রুহান রাজিন লাস্ট পর্যন্ত বলে দিছে, এইটা হচ্ছে আমার সংযোজন বিক্রিয়া বা অ্যাডিশন বিক্রিয়া। থ্যাংক ইউ তোমাদের, তো তোমরা খুবই জোস। এখন থ্যাংক ইউ দিলাম, বাট এই যে বিক্রিয়াটা সংযোজন আছে, সংযোজন আছে, এই সংযোজনটা কোনো ক্যাটাগরিতে ফেলবা, ক্যাটাগরিতে ফেলার আসলে দরকার নাই, কারণ এই কার্বনেও তোমার একটা হাইড্রোজেন, এই কার্বনে একটা যুক্ত হয়েছে, এই কার্বনে একটা যুক্ত হয়েছে, জাস্ট তুমি যদি সংযোজন বলে দাও ইটস এনাফ, ঠিক আছে। সো আমরা যদি এই কোশ্চিনের 3টা পারি 6 মার্ক, 4টা পারলে 8 মার্ক, কিচ্ছু করা লাগবে না, তুমি জাস্ট চোখ দিবা লিখবা, জাস্ট চোখ বুলাবা, এ বি সি ডি দিয়ে জাস্ট নামগুলো লিখবা, 10 মার্ক কিন্তু হয়ে গেছে। বাট এই জিনিস কখন পড়া হবে, কখন পড়াবে ভাই? এই জিনিসটা একাডেমিকে পড়ার দরকার নাই, এই জিনিস পড়ার জন্য আমার কাছে আসেন, বুয়েট ব্যাসে, বুয়েট ড্রিম ব্যাসে। তাহলে এই ভাই এইভাবে করলে ওই বুয়েট ড্রিম ব্যাসে ফাইটে যাবে যায়। তো এখন থেকে যদি না শিখো ফাইটে যাবে একদম। এখন থেকে তুমি এই টপিকটা পড়তেছো ভাই, একটু টাইম দিলেই তো এটা পড়া হয়ে যায়। তো একাডেমিক আর অ্যাডমিশন কেমিস্ট্রি আলাদা করতে গেলে কিন্তু ধরা খাওয়া লাগবে। অবশ্যই তুমি একাডেমিকের টাইপগুলো মাস্ট জানবা, তার সাথে অ্যাডমিশনটাকে প্যারালালি তোমাকে মাথায় রেখে আগাইতে হবে, নাহলে এই ধরনের কোশ্চিন টাফ হলে, যশোর বোর্ড কুমিল্লা বোর্ডে এই টাইপের কোশ্চিন কিছু আসে, তো তারা কিন্তু তখন ওই যে বুয়েটে বসতেই পারবে না, কারণ এক্সামে নাম্বার হবে না। তো এক্সামে নাম্বার উঠবে না। যারা বলে এইচএসসি আমার দরকার নাই, এইচএসসিতে দেওয়া হয়েছে, তারা এখন বলুক, নাম্বার তো ঠিকই এইচএসসির উপর বেস করে নিতেছে, তো এইচএসসিতে ভালো রেজাল্ট জরুরি। আমি এটাও মনে করি সকল বোর্ডে সমানভাবে কোশ্চিন করাটা উচিত। এটা যশোর বোর্ড আর কুমিল্লা বোর্ডের প্রতি আসলেই এটা ডিসক্রিমিনেশন হচ্ছে, এটা উচিত না। সো ঠিক আছে, সংযোজন, ওকে, আমাদের হিমু বলছে সংযোজন, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের এই পোর্শনটা ছিল। তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইড পার্টটা শেষ করলাম, এখন আমাদের কাজ হচ্ছে অ্যালকোহলে চলে যাওয়া। সবাই রেডি? সবাই 1 মিনিট বিরতি দিচ্ছি, 1 মিনিটের মধ্যে সবাই একটু কমেন্ট করেন সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝছি কিনা। যারা ক্লাসে আসি সবাই একটু কমেন্ট করি ক্লিয়ার কিনা, বুঝছি কিনা, ক্লিয়ার কিনা, বুঝছি কিনা। আর যারা ভাইয়াদের সাথে ডিরেক্টলি যে কোনো প্রবলেম শেয়ার করতে চাও, ভাইয়াদের ইনবক্স করতে পারো, পেজে নক দিতে পারো, ইনশাআল্লাহ তোমরা হচ্ছে সেরা সাপোর্ট এখান থেকে পাবা, এই ব্যাপারটা মাথায় রাখবা। আর আমাদের কোর্সের যে গ্রুপগুলো আছে, যেখানে কোনো প্রবলেম যদি কেউ দেয়, ইনশাআল্লাহ আমরা যত রাতই হোক সেটা সলভ করার ট্রাই করি, যদি ভাইয়ারা আর কি টের পাই। হ্যাঁ, যদি ভাইয়ারা টের পাই না, বিজি খুব বেশি না থাকি, সো তোমাদেরকে আমরা ফার্স্ট প্রায়োরিটিতে রাখি। ওকে, সো আমরা আশা করি বুঝতে পেরেছি। ক্লিয়ার? ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, যারা আসো ক্লিয়ার কিনা, যারা আসো ক্লিয়ার কিনা। আমরা এখন অ্যালকোহলে যাব। অ্যালকোহলে এইগুলো আমরা পরে দেখতেছি। অ্যালকোহলের আমরা প্রস্তুতির একটা ফ্লো চার্ট দেখবো। আমরা অ্যালকোহল প্রস্তুতির মধ্যে আগে আমরা অ্যালকোহলের যে কিছু বিক্রিয়া দেখতে পারি, দেখো এখানে বেশ কিছু বিক্রিয়া আছে, আমরা সেটা একটু চলে যাব। হ্যাঁ, অ্যালকোহলের বিক্রিয়ার মধ্যে ফার্স্ট যে বিক্রিয়াটা অ্যালকোহলে ঢুকতে গেলে যেটা কাজে লাগে, সেটা হচ্ছে আমার জারণ বিজারণ বিক্রিয়া। এই যে আমার জৈব বিক্রিয়া শ্রেণীবিভাগ আর একটা বাদ ছিল, জৈব বিক্রিয়া শ্রেণীবিভাগ আর একটা বাদ ছিল। সি নাম্বারটা একবার বুঝান। আচ্ছা, আমি বুঝাই দিব, আমি আগে এই পোর্শনটা কভার করি, যেহেতু আমি স্লাইড অনেকটা উপরে চলে গেছি, আমি বুঝাই দিব, প্যারা নাই, বুঝাই দিব, এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। সি নাম্বারটা আমার কাছে দেখি, পিডিএফ থাকলে আমি এটা দেখি। সি নাম্বার না পিডিএফ, পাশে আমাদের পিডিএফ এ কি ছিল? সি নাম্বার আমাদের হচ্ছে, ওকে, সি নাম্বারে আমাদের কি হয়েছিল? সি নাম্বারে হচ্ছে আমাদের ডাবল বন্ড তৈরি হয়েছিল। ডাবল বন্ড, দেখো একটা যৌগে ফার্স্টে OH যুক্ত একটা যৌগ ছিল, পরে কেউ একজন বেরোয় গেছে বলে হাত ফাঁকা হয়েছে। কেউ বেরোয় গেছে মানে হাত ফাঁকা হয়েছে। এই হাত ফাঁকা হইলে ওই হাতটা ফিল আপ হয় না, আর কেউ বেরোয় চলে গেছে ওই জায়গায়, তাহলে ফাঁকা পড়ে আছে না? ফাঁকা পড়ে আছে। ধরো তোমার বাসা থেকে আগে 5 জন মানুষ ছিল, 5 জন মানুষ ছিল, এখন কি হয়েছে? 5 জন মানুষ 5টা রুমে থাকতা, এখন সেখান থেকে 2 জন চলে গেছে। 2 জন যদি চলে যায় তাহলে কি হয়েছে? সেই জায়গাটা ফাঁকা আছে না? সেই জায়গাটা যদি ফাঁকা থাকে যায়, সেই জায়গাটা কি তুমি ফিল আপ করবা না? সেই ঘরে ধরো যে 2 জন চলে গেছে, রুম ফাঁকা হয়েছে, এই 2টা রুমে তুমি এখন কি করবা? এই 2টা রুমে ধরো তুমি একটাকে বানায় দিলা স্টোর রুম, আর একটাকে বানায় দিলা তোমার যে জিনিসপাতিগুলো আছে সেগুলো শিফট করে ব্লক করে দিলা। তার মানে যখন কেউ একজন চলে যায় সেই জায়গায় হাত ফাঁকা হয়, এই হাতটাকে ফিল আপ করার জন্য তোমাকে এক্সট্রা বন্ড দিতে হয়। দেখো সি নাম্বারে যেটা ছিল, ফার্স্টে তোমার একটা হচ্ছে সিঙ্গেল বন্ড ছিল, পরে সেখান থেকে কেউ চলে গেছে বলে হাত ফাঁকা হয়েছে, ওখানে ডাবল বন্ড করে দিছে, ওই জায়গা ফিল আপ করার জন্য ডাবল বন্ড করে দিছে। মানে কেউ চলে যাওয়ার বিক্রিয়াটাকে বলা হয় অপসারণ বিক্রিয়া। সো এই যে ডাবল বন্ড ট্রিপল বন্ড যে যৌগে তৈরি হচ্ছে, এই বিক্রিয়াগুলোকে বলে অপসারণ বা এলিমিনেশন। সো সি আশা করি বুঝে গেছো। ওকে, ক্লিয়ার? ওকে, গোবিন্দ চক্রবর্তী ভাইয়া ক্লিয়ার? ওকে, আবার তো বলে দিলাম,
আচ্ছা নেক্সটে আসো জৈব বিক্রিয়া শ্রেণী বিভাগ। সো জৈব বিক্রিয়া শ্রেণী বিভাগে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে আমরা সংযোজন বিক্রিয়া শিখছি, আমরা প্রতিস্থাপন বিক্রিয়া শিখছি, আমরা অপসারণ বিক্রিয়া শিখছি, আমরা সমানুকরণ বিক্রিয়া শিখছি। অ্যাট লাস্ট আমরা যে বিক্রিয়াটা শিখবো সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া করতে গেলে আমাদের যে জিনিসটা মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া কি। জারণ বিক্রিয়ার মাধ্যমে অর্গানিক কেমিস্ট্রিতে মনে রাখবা জারণ মানে তোমার হচ্ছে অক্সিজেনের সংযোগ, অক্সিজেন যোগ করা। অক্সিজেন কি ঋণাত্মক না, তার মানে জারণ মানে আমার পজিটিভ হাইড্রোজেন বিয়োগ করা। তাহলে দুইটা ইন্ডিভিজুয়াল কাজ হইতে পারে। জারণ মানে অক্সিজেন যোগ করা, জারণ মানে হাইড্রোজেন বিয়োগ করা, অথবা জারণ মানে অক্সিজেন যোগ হাইড্রোজেন বিয়োগ এট এ টাইম ঘটনাটা ঘটতে পারে। এট এ টাইম বিক্রিয়ার যোগ হচ্ছে ঘটনাটা ঘটতে পারে। তাহলে তোমরা আমাকে বলো বিজারণ মানে কি? বিজারণ মানে তোমার ধনাত্মক যে হাইড্রোজেনটা আছে হাইড্রোজেনটা যোগ করা, ঋণাত্মক যে অক্সিজেনটা আছে এটা হচ্ছে বিয়োগ করা। এটা হচ্ছে প্রচলিত নিয়ম না, এটা হচ্ছে প্রাচীন নিয়ম। আর 3 নম্বরে যেটা আছে দুইটা একসাথে ঘটতে পারে, তার মানে হাইড্রোজেন যোগ করতে পারো, অক্সিজেন বিয়োগ করতে পারো, দুইটা একই সাথে এট এ টাইম ঘটতে পারে। তাহলে জারণ বিজারণের কনসেপ্ট আশা করি ডান। আর আমরা পরিমাণগত রসায়ন যারা পড়ে আসছে তারা আবার উল্টা কথা বলবা, জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ। এগুলো পরিমাণগত রসায়নে পড়বো। তো আমাদের সিডব্লিউ কেমিস্ট্রি বস যে কোর্সটা আছে এখানে পরিমাণগত রসায়ন অলরেডি শেষ। সো তোমরা এটা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারো এবং তোমাদের কিন্তু এটা ডিসকাউন্ট অফারে চলতেছে। সো আমি বারবার এটা বলার একটাই রিজন, এই জিনিসটা তোমরা লুফে নাও, নাহলে পরবর্তীতে ভাইকে রিকোয়েস্ট করে আসলে লাভ হবে না। সো এইটা জারণের ইংলিশ হচ্ছে অক্সিডেশন। কি ভাইয়া? অক্সিডেশন। আর বিজারণের ইংলিশ হচ্ছে ভাইয়া রিডাকশন। সবাই একটু কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, নাহলে কিন্তু আমি আজকেও অ্যালকোহল পোর্শন না শেষ করে কিন্তু হাঁটা দিব। সো অ্যালকোহল শেষ করতে হলে সবাই কমেন্ট করতে হবে। সো এখন আসো জারণ ঘটার জন্য তোমার জারক পদার্থ চেনা লাগবে। তোমার বিক্রিয়ায় ওই যে ওরকম ভাবে দেওয়া থাকবে, বিক্রিয়া একটু আগে দেখাইলাম না, বিক্রিয়ায় তোমাকে গ্যাপ দেওয়া থাকবে, গ্যাপের মধ্যে একটা জারক পদার্থ ভালো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া থাকবে। তুমি বুঝবাই না আসলে তোমার জারণ করতে বলছে না বিজারণ করতে বলছে। সেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে জিনিসটা এটা কিন্তু একটা জারক পদার্থ। জারক পদার্থ দেওয়া থাকলে জারণ হবে। তার মানে বিক্রিয়ায় জারণ ঘটাইতে গেলে জারক পদার্থগুলো থাকবে। আর জারক পদার্থ কি ঘটায়? জারণ ঘটায়। বিজারক পদার্থ কি ঘটায়? বিজারণ ঘটায়। আর জারণ ঘটাইলে কি হবে? জারণ ঘটাইলে এখানে অক্সিজেন যোগ হবে, হাইড্রোজেন বিয়োগ হবে, অথবা দুইটা ঘটনা একসাথে ঘটবে। বিজারণ ঘটালে কি হবে? হাইড্রোজেন যোগ হবে, অক্সিজেন বিয়োগ হবে, অথবা দুইটা ঘটনা এট এ টাইম ঘটবে। ঠিক আছে, ক্লিয়ার? এখন আসো এই জায়গায় যদি আমার জারক পদার্থ জারণ ঘটায়, জারক পদার্থ যদি জারণ ঘটায়, তো জারক পদার্থ কারা? জারক পদার্থের মধ্যে আমি আগে শক্তিশালী জারক কয়েকটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। শক্তিশালী জারকের মধ্যে আমার বেশ কিছু অংশ আছে, সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তারপর 2 নম্বরে আছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। তারপরে আমাদের যে জিনিসটা আছে মোটামুটি যদি আমি ওয়াটারও দিয়ে দিই, ওয়াটারও কিন্তু একটা জারক হিসেবে কাজ করে। ওয়াটার, ঠিক আছে, ওয়াটার এটা কিন্তু জারক হিসেবে কাজ করে। তারপরে আমাদের মোটামুটি আরো কিছু জারক আছে, সেটা হচ্ছে ধরো তোমার এখানে কপার দেওয়া আছে, কপার দেওয়া আছে। এই কপার যখন তুমি দিবা এটা কিন্তু আমার জারক হিসেবে কাজ করবে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এবার উইক অক্সিডাইজিং এজেন্ট বা উইক জারক পদার্থ বা উইক অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কারা কাজ করবে? সো উইক অক্সিডাইজিং এজেন্ট হিসেবে আমার দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে ক্রোমিল ক্লোরাইড, এটা সংকেত লিখে নাও CrO2Cl2, এটার নাম কি? ক্রোমিল ক্লোরাইড। আর একটা হচ্ছে 2 নম্বরে 65% সালফিউরিক অ্যাসিড, 65% সালফিউরিক অ্যাসিড প্লাস ম্যাঙ্গানাস সালফেট, ম্যাঙ্গানাস আয়ন। এই জিনিসগুলো কখন কখন কাজে লাগবে ভাই? ঠাডা মুখস্থ করেন এই জিনিসগুলো, হুটহাট আমি বলবো এই বলতো এটা 65% ম্যাঙ্গানাস সালফিউরিক অ্যাসিড আর ম্যাঙ্গানাস আয়ন এটা কি জারক বলে দিলাম। আমি বলবো এটা শক্তিশালী না উইক, তখন তোমাকে বলতে হবে উইক। উইক হইলে কি হয় সেটাও সামনে দেখবো। উইক হইলে জারণ প্রক্রিয়া 1 ধাপ আগায়, যদি আমার স্ট্রং হয় বিক্রিয়াটা 2 ধাপ আগায়। এই জিনিসগুলো সব বুঝাবো। আচ্ছা, বিজারক পদার্থের মধ্যে আসো। বিজারক পদার্থ হিসেবে তোমার হচ্ছে স্ট্রং হিসেবে 2টাই আছে। স্ট্রং হিসেবে 2টা কি কি আছে? একটা হচ্ছে আমাদের জিঙ্ক অ্যামালগাম প্লাস গাঢ় HCl। জিঙ্ক অ্যামালগাম প্লাস গাঢ়কে বলা হয় কনসেন্ট্রেটেড HCl। সো জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড HCl যখন তুমি ইউজ করবা তখন এই বিক্রিয়ার একটা নাম আছে, আগে থেকে বলে দিচ্ছি, এটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। কি এটা? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া।
আবার তুমি যখন এই স্ট্রং হিসেবে হাইড্রোজেন ইউজ করবা, হাইড্রোজেন ভালো করে খেয়াল করো, হাইড্রোজেন ইউজ করবা, হাইড্রোজেন কি NH2 বন্ড NH2, এই হাইড্রোজেনকে বলা, হাইড্রোজেন লিখে নাও, এইটা ইউজ করলে এই বিজারণটাকে বলা হয় উলফ কির্শনার বিজারণ। এটা একটু আগামী দিনে আমরা অ্যালকেন পড়বো না, অ্যালকেনে কিন্তু এটা কাজে লাগবে। সো এই হচ্ছে আমার স্ট্রং অক্সিডাইজ, স্ট্রং রিডিউসিং এজেন্ট। এতটুকু ক্লিয়ার? বুঝছি কিনা? এতটুকু যদি বুঝি সবাই কমেন্ট করি, সবাই কমেন্ট করি, নাহলে কিন্তু আমি হচ্ছে এতটুকুই রেখে আজকের মতো ডান করতেছি। সবাই বলো এতটুকু বুঝছি কিনা, আমি তারপরে নেক্সটে জেনে নিয়ে বাকিটা পড়াবো, ঠিক আছে? এই কমেন্ট কর পোলাপান, কমেন্ট কর। কমেন্ট এত কম কেন? কমেন্ট এত কম হইলে হবে না, কমেন্ট সবাই কর। কমেন্ট যত না করো তাহলে এই লেকচারে আর একটা পার্ট বানাবো। এই লেকচারে অ্যালকোহল শেষ করতে হবে, আমার অ্যালকোহল শেষ করতে হবে, আরো অনেকক্ষণ পড়াবো। ক্লিয়ার? ক্লিয়ার? কে ক্লিয়ার বলতেছে? আচ্ছা আমার কমেন্ট কই? ক্লিয়ার বলতেছে হচ্ছে হিমু, ক্লিয়ার বলতেছে রুহান রাজিন। বাকি কারা আছো? আর মাশরাফি ভাইয়া আছে, আর কারা আছো ক্লিয়ার জানাও। নাহিয়ান নাফি চৌধুরী, নাহিয়ান নাফি চৌধুরী সেন্টি খাইলো কেন? কি হইলো? সেন্টি খাওয়ার মধ্যে কি কাজ হয়েছে এখানে? সেন্টি খাওয়া যাবে না। আচ্ছা, সো স্ট্রং হয়েছে উইক অক্সিডাইজিং এজেন্ট, একটু দেখাই দিই, সরি উইক রিডিউসিং এজেন্ট বা বিজারক হিসেবে আমাদের মোটামুটি ইউজ হয় নিকেল প্লাস হিট। হিট মানে হচ্ছে, হিট মানে এইভাবে বুঝাই, অথবা এখানে থাকতে পারে প্লাটিনাম প্লাস হিট, অথবা এখানে থাকতে পারে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, অথবা এখানে থাকতে পারে সোডিয়াম বোরোহাইড্রাইড। এখন এই সোডিয়াম বোরোহাইড্রাইড এটাকে একটু বক্স করে রাখেন, এটা একটা স্পেশাল কাইন্ড অফ বিজারক যেটা অনেক 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 উইক, অনেক 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 দুর্বল। এটা একটু বক্স করে রাখেন, এর উইকনেসটা আমি পরে বুঝাবো তোমাকে, বাট এতটুকু তোমাকে বোঝা লাগবে যে NaBH4 এই জিনিসটা খুবই খুবই দুর্বল বিজারক, খুবই খুবই। হ্যাঁ, আচ্ছা, এছাড়াও আমাদের যদি অ্যারোমেটিক যৌগ, তোমরা সবাই পড়ে আসছো, অ্যারোমেটিক যৌগগুলোকে স্পেশালি বিজারণ করার জন্য আমাদের কিছু বান্স অফ হচ্ছে রিডিউসিং এজেন্ট ইউজ করা হয়, সেটা হচ্ছে টিন প্লাস HCl অথবা আয়রন প্লাস HCl। এই জিনিসগুলো আমাদের স্পেশালি অ্যারোমেটিকের জন্য এই বিজারকগুলো ইউজ হয়। ভাইয়া এত সুন্দর করে গুছাই দিছি, যদি এইগুলো নোট করেন অর্গানিক জাস্ট একটা পান্তা ভাত হয়ে যাবে। জাস্ট লেকচারগুলো ভাইয়ের সাথে শেষ করেন, লেকচারগুলো ভাইয়ের সাথে জাস্ট শেষ করেন। ভাইয়ার লেকচারের প্যাটার্ন অন্যদের সাথে মিলবে না, কারণ বইয়ের সাথে এটা মিলবে না, এটা তুমি একদম মিলাই নিও ভাইয়া, এটা বলেই দিলাম, মিলবেই না। মানে প্যাটার্ন বলতে তোমার সিরিয়াল মিলবে না, এবং তুমি এটা সবচেয়ে ইজিলি বুঝবা ইনশাআল্লাহ তুমি যদি ক্লাস শেষ পর্যন্ত করো। তাইলে আমি কি কি বুঝলাম? যে আমার জারক পদার্থ জারণ ঘটায়, জারক পদার্থ দুই ধরনের, স্ট্রং আছে উইক আছে, মনে রাখলাম। বিজারক পদার্থ বিজারণ ঘটায়, বিজারক পদার্থ দুই ধরনের, স্ট্রং আছে উইক আছে। জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl বিজারণ ঘটাইলে সেটাকে বলা হয় ক্লিমেনসন বিজারণ। হাইড্রোজেন NH2 বিজারণ ঘটালে সেটাকে বলে উলফ কির্শনার বিজারণ। উইক বিজারক পদার্থ হিসেবে কি আছে? নিকেল প্লাস হিট যদি দেখো, তার মানে এই জায়গায় হাইড্রোজেন যোগ হবে, বিজারণ হবে। যদি তুমি দেখো প্লাটিনাম প্লাস হিট, এখানে কি হবে? বিজারণ হবে। তুমি যদি এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেখো, তার মানে কি? এখানে বিজারণ হবে, হাইড্রোজেন যোগ হবে, অথবা অক্সিজেন বিয়োগ হবে, অথবা হাইড্রোজেন যোগ হলে অক্সিজেন বের হবে, মানে বিজারণ হবে এক কথায়। ক্লিয়ার? সো বিজারণকে কিভাবে প্রকাশ করে? বিজারণকে প্রকাশ করে হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে হাইড্রোজেন দ্বারা। এটা থাকলেও বুঝবা বিজারণ করতে বলছে। আর জারণকে কিভাবে প্রকাশ করে? থার্ড ব্র্যাকেটের মধ্যে অক্সিজেন বা জাইমান অক্সিজেন দ্বারা। এটা বুঝলে বুঝবা জারণ করতে বলছে। হয় এটা থাকবে, না হলে তোমার এই পদার্থগুলো দিয়ে বুঝাবে যে আপনি জারণ করেন, জারণ করেন। জারণ মানে কি? অক্সিজেন যোগ করেন, অথবা হাইড্রোজেন বিয়োগ করেন, অথবা দুইটা একসাথে করেন। তো এই জিনিসগুলো তোমার হচ্ছে বুঝাই দিবে। ক্লিয়ার না? ক্লিয়ার কিনা একটু কমেন্ট করি, ক্লিয়ার কিনা। তো আমরা নেক্সটে যেটা যাব সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। সো জারণ বিজারণ বিক্রিয়ার জন্য আমরা যে জিনিসটা মাথায় রাখবো, আমরা যদি 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করি, আচ্ছা এখানে কি আর পেজ আছে? না, তাহলে আমি একটা কাজ করি, এটাকে কপি করে নিই। আচ্ছা, এইটা একটু মনে রাখবা, যদি আমি 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করি, জারণ করা মানে এই যে এইভাবে থাকতে পারে, অথবা সেটা জারক পদার্থ দিয়ে থাকতে পারে, যেভাবে থাক। 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে তুমি অ্যালডিহাইড পাবা। ফার্দার অ্যালডিহাইডকে জারণ করলে তুমি এখান থেকে অ্যাসিড পাবা।
ক্লিয়ার? ওকে, তুমি যদি এখন 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করো, তাহলে এখান থেকে তুমি অ্যালডিহাইড না পেয়ে কিটোন পাবা। এটা আগে ভালো করে পড়ে নেন। কিটোন থেকে তুমি যদি এটাকে ফার্দার জারণ করো, তুমি এটা থেকে অ্যাসিড পাবা। সবার লাস্ট ফেজ হচ্ছে অ্যাসিড। ক্লিয়ার? ওকে, এতটুকু বুঝছি। এবার যদি তুমি 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করো, ফার্স্ট ধাপে তুমি এখান থেকে অ্যালডিহাইডও পাবা না, কিটোনও পাবা না, এখান থেকে অ্যালকিন পাবা, মানে কার্বন কার্বন ডাবল বন্ড। এবং পরের ধাপে তুমি এখানে জারণ করলে তুমি এখান থেকে পাবা হচ্ছে ভাইয়া কিটোন, এবং ফার্দার এখান থেকে যদি তুমি জারণ করো এখান থেকে তুমি পাবা হচ্ছে অ্যাসিড। ঠিক আছে? এখন তোমাকে আমি কার্বন নাম্বারের কিছু খেলা দেখাই। কার্বন নাম্বারের খেলা হচ্ছে তুমি জারণ করে যেই দিকে আগাইছো, ঠিক আছে, 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করছো, অ্যালডিহাইড পাইছো, এই অ্যালডিহাইডকে জারণ করছো, অ্যাসিড পাইছো। এখন তোমার যে ক্রাইটেরিয়াটা মনে রাখা লাগবে, তুমি যদি এখন উল্টা কাজ করো, এই অ্যাসিডটাকে বিজারণ করো, অ্যাসিডটাকে যদি তুমি এখন বিজারণ করো তাহলে তুমি এখন এই অ্যালডিহাইড ব্যাক পাবা। এই অ্যালডিহাইডকে যদি তুমি এখন বিজারণ করো তাহলে তুমি এখন এই 1 ডিগ্রি অ্যালকোহল ব্যাক পাবা। ক্লিয়ার? ওকে, আবার সেকেন্ডটায় চলো। এই যে জারণ করে 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করে কিটোন পাইছো, কিটোনকে আবার জারণ করে অ্যাসিড পাইছো, এবার এই অ্যাসিডটাকে যদি তুমি উল্টা করো তখন তুমি এখানে কিটোন ব্যাক পাচ্ছ। আর কিটোনটাকে যদি তুমি এখন বিজারণ করো এখানে তুমি কি পাচ্ছ? 2 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছ। ক্লিয়ার এতটুকু? এবার আসো 3 ডিগ্রিতে। সো 3 ডিগ্রিতে কি হয়? 3 ডিগ্রিতে অ্যাসিডটাকে উল্টা করে বিজারণ করলে কিটোন পাবা, আর কিটোন থেকে আসলে অ্যালকিনটা খুবই ক্ষণস্থায়ী অবস্থা, তো সো কিটোনটা যদি তুমি বিজারণ করো তাহলে ডিরেক্টলি আসলে যে কাজটা হয় তুমি এখান থেকে অ্যালকোহলটা ব্যাক পেয়ে যাও। এই যে অ্যালকোহলটা তুমি এখান থেকে ব্যাক পেয়ে যাবা। ঠিক আছে? মানে অ্যালকোহল এটাকে কিভাবে আর দেখায়, এইভাবে আসলে দেখানো হয় না। সো তুমি এইখানে যদি কিটোনটাকে বিজারণ করো সেই ক্ষেত্রে তুমি ডিরেক্ট অ্যালকিনটা খুবই একটা অল্প টাইমের জন্য হয়, আসলে এটা বইয়ের মধ্যে দেখাই না, কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি কারণ এই 3 ডিগ্রি অ্যালকোহলের যেটা জারণ বিজারণ আছে এটা বুয়েটে আসছিল। হ্যাঁ, বুয়েট বা আমাদের ইঞ্জিনিয়ারিং গুলো খুব পছন্দ করে। সো এটা যেহেতু বইয়ের মধ্যে খুব একটা সোর্স দেওয়া নাই, এই জন্য বুয়েট বা ইঞ্জিনিয়ারিং পছন্দ করে, এই জন্য আমি তোমাকে হচ্ছে দেখাই দিছি। সো মনে রাখবা এই হচ্ছে 3টা ফেজ। এখন কার্বন নাম্বার কোথায় কোথায় চেঞ্জ হবে এইটা একটু বলে দিই। কার্বন নাম্বার ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা এতটুকু বলেন, ক্লিয়ার কিনা বলেন? 5জন মিলে আমি কি ক্লাস করব? যা ক্লাস নিব না। আপেল সর্বনাশ করে দিছে, মাশরাফি ভাই পোস্ট করছিল, আর আপেল নিউটনের মাথায় পড়ার পরে সেই হচ্ছে সর্বনাশ হয়ে গেছে। এখন একটা ঘটনা বলি। তো আমরা কয়েকজন, হ্যাঁ আমরা টিম মেম্বারের কয়েকজন সেদিন হচ্ছে ঘুরতে বেরোইছি, মানে ঘুরতে বলতে বাইরে হাঁটতে বেরোইছি। সো আমাদের সাথে আমাদের এক ফ্যান বেজের দেখা হয়ে গেছে, আপেল কিনতেছিল। ঠিক আছে? সো ভাইয়াদের দেখে কি করবে বুঝতেছে না, ভাইয়াদের দেখে এই এক একজনকে আপেল ধরাই দিচ্ছে। সো আমরা কি করলাম লাস্টে, আমি যেহেতু দেখা হয়ে গেছে এরকম ভাবে আপেল, মাশরাফি ভাইয়ের তো ইচ্ছা ছিল যে আপেল খাবে, বাট উনি আপেল কিনে নিয়ে যাচ্ছে বাসার জন্য, তাই না? তাহলে এখন তো আমি এই আপেলটা নিজে নিতে পারি না। সো খুব জোরাজোরি করার পরে একটা আপেল নিছি। এই একটা আপেল মাশরাফি ভাই ছবি তুলছে, ছবি তোলার পর পোস্ট করছে, আপেল খেয়ে নিল, আপেল সর্বনাশ করে দিল। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের আপেলের ইতিহাস। আপেলের ইতিহাসও আমাদের আসলে বাইরে তোমরা যখন সে জিনিস আমাদের আপেলটা অফার করতেছেন, তো আমরা বেশ খুশি হয়েছি। তো আমরা এইভাবে আগায় যেতে চাই। ঠিক আছে? যে তোমাদের মাধ্যমে আমরা ছড়াই যাচ্ছে চারিদিকে, এই জিনিসটা আমাদের ভালো লাগতেছে। যে আগে কিছু বললে চিনতো না, এখন কেমিস্ট্রিওয়ালা বললে সবাই চিনে, আলকানিস্টেন বললে সবাই চিনে, মোটামুটি সবাই ওভারঅল পজিটিভ ভাবে নিতেছে। সো পজিটিভ ভাবে নিবে স্টুডেন্টরা আমাদেরকে, স্টুডেন্টদের সাথে স্টুডেন্টের প্যারেন্টসরাও আমাদের পজিটিভ ভাবে নিতেছে, অনেক জায়গা থেকে কল আসতেছে। বাট একটা ব্যাপার খারাপ লাগে যে আমরা হচ্ছে সবাই যারা এডটেকে এখন আসি সবাই কিন্তু একটা টাইমে হোয়াইট বোর্ডেই ছিল, তাই না? এবং হোয়াইট বোর্ড হচ্ছে স্বর্ণ যুগের, যখন মার্কেটিং দরকার হয় আমাদের তখন আমরা আবার হোয়াইট বোর্ডেই ফিরে যাই, যে আমরা এই শুরু করছিলাম হোয়াইট বোর্ডে, 15 ঘন্টার ক্লাস নিছিলাম, এই করছিলাম হোয়াইট বোর্ডে, ওই করছিলাম। কিন্তু যখন আমরা এই যে ট্রানজিশন মোমেন্টে আসি তখন হোয়াইট বোর্ড নিয়ে খোটা দিতে দুইটা মানুষের হচ্ছে ভাবা লাগে না। সো এই জিনিসগুলো যাতে না হয় এই জিনিসগুলো মাথায় রাখবা। তোমাদের একটা জিনিস আমি আজকে ভালো করে শেখাই দিই, লাইফ লেসন। তুমি যে শিকড় থেকে উঠছো এই শিকড়টাকে কখনো ভুলো না, এই শিকড়টা আঁকড়ে ধরেই তোমার কিন্তু বাঁচতে হবে। যেমন তুমি যখন মারা যাবা, তুমি যখন জন্ম নিছো একদম মানে জামা কাপড়হীন অবস্থায় জন্ম নিছো, মৃত্যুর সময় তোমাকে ওইভাবেই পাঠানো হবে। সো তোমাকে এইখান থেকে তুমি কিছুই নিয়ে যেতে পারবা না। সো এখানে তোমার হিংসা, বিদ্বেষ, ভেদাভেদ এগুলো সব ভুলে যাইতে হবে, এগুলো ভুলে যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আগাইতে হবে। সো এইগুলোই আমি জাস্ট সবাইকে বলবো একটু পারস্পরিক সহযোগিতাটা রাখবা। আমরা কেবল হচ্ছে
হোয়াইট বোর্ড থেকে ডিজিটাল বোর্ডে শিফট হয়েছি। সো স্বাভাবিকভাবে আমাদের ক্লাস শিফট করতে টাইম লাগবে। সো আপনারা বা যারাই আসো, আমরা অন্যান্য প্ল্যাটফর্মে যারা আসো, সবাই হোয়াইট বোর্ড থেকেই উঠছে। সো নিজেদের শিকড়টাকে কেউ ভুলে যায় না, শিকড়টাকে ধরে রেখে তারপরে ডিজিটাল বোর্ডকে এমফাসাইজ করো। ডিজিটাল বোর্ড দিয়ে কোনো একটা টিচারের যদি আসলে উৎপত্তি হয়, এই ডিজিটাল বোর্ড দিয়ে উৎপত্তি হলে টিচার কখনো এই কম্প্যাক্ট ভাবে জীবনে অর্গানিক কেমিস্ট্রি ক্লাসও নিতে পারবে না, ইন্টিগ্রেশনের ক্লাসও নিতে পারবে না, জীবনেও ওই টিচারের তুমি কম্প্যাক্ট ক্লাস পছন্দই হবে না। হোয়াইট বোর্ড ইজ বেস্ট। হোয়াইট বোর্ডে বড় বড় টিচারের নাম হয়েছে। আমি আবারও বলতেছি, মার্কেটিং এর যখন দরকার হয় তখন সে হোয়াইট বোর্ডেই যায়, তখন আমি এই বছরে ওই নিছিলাম এই নিছিলাম, কিন্তু যখন হচ্ছে আমাদের খোটা মারার দরকার হয় তখন আমার হোয়াইট বোর্ডেই আমরা ফিরে যাই। এই কাজগুলো বন্ধ হইতে হবে। এবং একটা টাইমে আমি বলে দিলাম আজকে যে ডিজিটাল বোর্ডের অনেক ব্যাড ইফেক্টস আছে। এই ব্যাড ইফেক্টসগুলো যখন পোলাপানের কাছে দৃশ্যমান হবে, ভিজিবল হবে, আবার সব হোয়াইট বোর্ডে ফিরে যাবে। একটা সময় প্রাচীন যুগে যেভাবে সব পড়তো ওইভাবেই তুমি আস্তে আস্তে ফিরে যাবা। প্রাচীন যুগ বললে একটু বেশি হয়ে যায়, মানে এটা একদমই। দেখো এখনো তোমরা অনলাইনে এত ভাইয়াদের ক্লাসের পাশাপাশি কেন তোমার এখনো অফলাইনে তুমি উদ্ভাসে দৌড়াও? উদ্ভাসে কি ডিজিটাল করছে? উদ্ভাসে অফলাইনে ওই 2.5 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টারকে প্রিসাইজলি শেষ করা হচ্ছে। সো ডিজিটাল বোর্ডের পাশাপাশি হোয়াইট বোর্ডের অনেক ইমফেসিস আছে, বাট ডিজিটাল বোর্ডে অনেক সুযোগ সুবিধা আছে, এটাও মানতে হবে। কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে শিকড়টা যাতে আমরা না ভুলে যাই। এই কথাটা আমি আজকে লাইভে বলে দিলাম। সো বাকি যারা আসো তারা তোমরা ওগুলো ছড়াই দিবা। ক্লিয়ার আসো? ওকে ভাই প্লিজ শেষ করেন। আচ্ছা সাথে আছি ভাইয়া, সব ফাঁস হয়ে গেল। হ্যাঁ মাস্টার হিরোইন, এখন পারফেক্ট টিচারদের হইতে গেলে আগে অবশ্যই তাকে হোয়াইট বোর্ডে ক্লাস নিতে হবে। এখন তো সব পারফেক্ট টিচার আসবে না, কারণ হচ্ছে ডিজিটাল বোর্ডে স্লাইড বানায় দেয়, সে এসে আধা ঘন্টা ধরে একটা ক্লাস দেখে ক্লাস শুরু করে দেয়। হোয়াইট বোর্ডে তো এই সুযোগ নাই, প্রতিটা জিনিস লিখে করা লাগে, মাথায় নিয়ে আসতে হয়। ঠিক আছে? সো হোয়াইট বোর্ড বেস্ট, এখানে কোনো স্লাইড আমাদের লাগে না, এটা মাথায় রাখবা। তারপরে আমরা ডিজিটাল বোর্ডে আসছি, আমরা যদি ডিজিটাল বোর্ডে না এসে এই কথা বলতাম তখন বলতো যে ডিজিটাল বোর্ড নাই দেখে এই কথা বলতেছে না, এটা হচ্ছে মাথায় রাখবা। সো এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা এখন এই জায়গায় শেষ করব, আমরা আর একটু পড়াই দিই। সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহলে ধরো এখানে কার্বন 3টা আছে। সো তুমি যখন 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করে অ্যালডিহাইড বানাবা তখন এখানে কার্বন কিন্তু সেম নাম্বারই থাকবে। অ্যাসিড বানাবা, এখানেও কার্বন সেম নাম্বারই থাকবে, কোনো চেঞ্জ এখানে কার্বনের হবে না। এবার ধরো 2 ডিগ্রি অ্যালকোহলে তোমার কার্বন যেটা ছিল, ধরো এখানে 3টা ছিল বা 4টা ছিল, বা 3টা দিলেই এনাফ, 3টা ছিল। সো যখন সেটা কিটোনে কনভার্ট হবে তখন কার্বনের কোনো চেঞ্জ হবে না, সেটা কার্বন 3টাই থাকবে। কিন্তু যখন সেটা অ্যাসিডে কনভার্ট হবে তখন কার্বন একটা কমে যাবে। এই জায়গায় আমার একটা কার্বন হ্রাস হচ্ছে, এই জায়গায় কার্বন একটা -1 হচ্ছে। এখন আসো এই জায়গায় 3 ডিগ্রি অ্যালকোহলে। সো 3 ডিগ্রি অ্যালকোহলে যেটা হয়, এখানে কার্বন 4টা ছিল ফার্স্টে, অ্যালকিনে এসে কার্বন কোনো চেঞ্জ হবে না, 4টাই থাকবে। কিটোনে এসে কার্বন নাম্বার একটা কমে যাবে, 3টা হবে। অ্যাসিডে এসে কার্বন আরেকটা কমে যাবে, 2টা হবে। সো এই হচ্ছে তোমার ধারাবাহিক কার্বনের ব্যাপার। সো তোমার প্রতি ধাপে যদি কার্বন একটা করে কমে, এটাকে মধ্যবর্তী একটা ফেজ ধরায় আসলে, প্রতি ধাপে কার্বন একটা করে কমলে এটা 3 ডিগ্রি অ্যালকোহল। যদি লাস্ট ফেজে অ্যাসিডে যে একটা কার্বন কমে এটা 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি কার্বন নাই কমে কোনো ধাপে, তাহলে এটা 1 ডিগ্রি অ্যালকোহলের জারণ হয়েছে। তাহলে আমাদের এই ব্যাপারগুলো আশা করি ক্লিয়ার। এখন আমরা একটা করে এক্সাম্পল দেখব, ঠিক আছে? আমরা একটা করে কি দেখব? এক্সাম্পল দেখব। সো এই জিনিসগুলো আমরা শেয়ার করলাম, তোমরা আশা করি বুঝতে পারছো। হোয়াইট বোর্ডে পোলাপান পড়তো, এখন সব স্লাইডের আশায় বসে থাকে, নোট করে না। এই নোট না দিলে আমি তো স্লাইড দিব না, বলছি তো আমি নোট শেয়ার করবো, পেজে নোট দিবা, স্লাইড পেয়ে যাবা। ওকে, সো আমরা নেক্সটে দেখো, আমরা এখন এগুলো এক একটার উদাহরণ পড়বো। ধরো 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল কেমনে লিখে? ওই কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা যুক্ত আছে, এই কার্বনটা ডিরেক্টলি যখন একটা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত, একটা কার্বনের সাথে যুক্ত, এটাকে বলা হয় 1 ডিগ্রি অ্যালকোহল। সো 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে তুমি অ্যালডিহাইড পাবা, এটা তুমি জানিয়ে আসছো। এই যে 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড পাবা। এই অ্যালডিহাইডে কোনো কার্বন নাম্বার কি কমবে না। তাহলে এখানে কার্বন কয়টা ছিল? 2টা। যে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কি? CH3 CHO। ওকে, এবং এইটাকে ফার্দার জারণ করলে তুমি কি পাবা? ফার্দার জারণ করলে তুমি অ্যাসিড পাবা। 1 ডিগ্রিতে কোনো জায়গায় কি কার্বন কমবে না। তার মানে এখানে অ্যাসিডেও 2টা কার্বন থাকবে। অ্যাসিডের মূলক কি? COOH আগে লিখে দাও, আর আরেকটা হাতে CH3 দিয়ে দাও। আর উল্টা কাজ করলে, ধরো অ্যাসিডকে এখন তুমি বিজারণ করছো, বিজারণ করলে কি পাবো? বিজারণ করলে অ্যালডিহাইড ব্যাক পাবো। আর অ্যালডিহাইডকে বিজারণ করলে তুমি অ্যালকোহল ব্যাক পেয়ে যাবে। এখানে কার্বন নাম্বারের কোনো চেঞ্জ হবে না। ওকে, এবার দেখো এটা 1 ডিগ্রি অ্যালকোহল ছিল,
এটা কয় ডিগ্রি অ্যালকোহল ছিল? 1 ডিগ্রি। ওকে, 2 নাম্বার, 2 ডিগ্রি অ্যালকোহলে কি হবে? 2 ডিগ্রি অ্যালকোহলে যেটা হবে সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল আগে লেখা পারতে হবে, পারি না কিছু, আর 2 ডিগ্রি অ্যালকোহল নিয়ে নাচানাচি করি, তো এমন তো হবে না। তাহলে এই যে অ্যালকোহল OH মূলক দিব, এর সাথে যে কার্বনটা অ্যাটাচড, এই কার্বনটা ডিরেক্টলি আর 2টা কার্বনের সাথে অ্যাটাচড, এই যে CH3 2 ডিগ্রি অ্যালকোহল কিন্তু লেখা শেষ, আর একাতে H লিখলাম। এবার 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি তৈরি হয় ভাইয়া? কিটোন তৈরি হয়। কি তৈরি হয়? কিটোন। এই যে এখানে বলা হয়েছে কিটোন তৈরি হয়। কিটোনে কি কার্বন নাম্বার কমবে? কমবে না। তাহলে কি হবে? কিটোন তৈরি কেমনে হয়? কিটোন কেমন হয়? কিটোন কেমন হয় আগে বলি। কিটোনের সংকেত অনেকে ভুলে গেছো। কিটোন হচ্ছে মাঝখানে CO, 2 সাইডে R, এটার নামই তো কিটোন। তাহলে এখন মাঝখানে CO বানাইতে হবে। তাহলে CO কিভাবে বানানো যায়? যে C, এই যে O, তাহলে এই COটাকে আনতে হবে। CO বানাইতে গেলে এই জায়গায় তোমার এক্সট্রা যে হাইড্রোজেনটা আছে এটা আউট করা লাগবে, তাহলে তুমি এই মাঝে CO পাবা। তাহলে এই একটা হাইড্রোজেনকে তুমি সরাই দিলা, এটাকে তুমি কি বানাই ফেললা? CO বানাই ফেললা। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন সরাইছো, আর 2 সাইডে কিটোনে কি থাকে? 2টা অ্যালকাইল মূলক থাকে। তাহলে এই একটা অ্যালকাইল মূলক তো এখানে আছেই, আর একটাও আছে, তাহলে 2টা 2 সাইডে বসাই দাও, CH3। তাহলে এখান থেকে তুমি একটা হাইড্রোজেনকে সরাইছো, আর একটা হাইড্রোজেন আবার এই জায়গায় ছিল, এই 2টা হাইড্রোজেন এখান থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার এখানে তৈরি হলো। এবং থার্ড ফেজে তুমি যখন এখানে আবার এটাকে জারণ করবা, তখন এই জায়গায় লাস্ট ফেজে সবসময় অ্যাসিড তৈরি হবে, এবং অ্যাসিডে যে পোর্শনটা হবে সেখানে কিন্তু কার্বন একটা 3 থেকে 2 হয়ে যাবে, কার্বন একটা হ্রাস পাবে। তাহলে কার্বন একটা কমাই দাও, তাহলে কার্বন একটা যদি আমি কমাই দিই, সেই ক্ষেত্রে এই যে পোর্শনটা আছে CH3CO মূলকটা, এইটা একটা অংশ হবে আর এইটা একটা অংশ হবে। সো আমাদের এই কার্বন আছে 3টা, এখন হয়ে যাবে 2টা। সো CH3CO, এটাকে বলা হয় মিথাইল কিটো গ্রুপ, এটা তোমার অ্যাসিডে কনভার্ট হয়ে CH3COOH এ কনভার্ট হবে। এবং প্লাস এই জায়গায় যদি আমার কার্বন নাম্বার কিটোনে ডান সাইডে যদি আমার একটা থাকে, এই যে একটা থাকে, তাহলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আর যদি এরকম হইতো, আর যদি এরকম হইতো এই সাইডে কার্বন CH3COর পাশে এই সাইডে কার্বন 1-এর বেশি আছে, ধরো এখানে কার্বন আছে 2টা, তখন এইটা কিন্তু অ্যাসিডেই তৈরি হইতো। এখন দেখো এই সাইডে কার্বন নাম্বার কয়টা? একটা, তাহলে এই একটা কার্বন থেকে অলওয়েজ কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আর যদি এখানে কার্বন 2টা থাকতো, ধরো এরকম একটা যৌগ দিছে যে CH3CO, এখানে দেওয়া আছে CH2CH3, তখন এই জায়গায় এটাকে জারণ করলা, কি তৈরি হবে? এটা তো একটা কিটোন মূলক, কিটোনকে জারণ করলে আমি জানি এখানে অ্যাসিড তৈরি হবে, কিন্তু এই অ্যাসিডটা কিভাবে তৈরি হবে? দেখো এই জায়গায় যেটা হবে, CH3CO যেটা আছে এই পোর্শনটা আলাদা ভাঙবে, এখান থেকে তৈরি হবে হচ্ছে একটা অ্যাসিড 2 কার্বন বিশিষ্ট CH3COOH। আর এখানে কার্বন কি একটা আছে? একটা নাই, 2টা আছে। তাহলে এই 2টা কার্বন থেকে কখনো কার্বন ডাইঅক্সাইড তো হবে না, অ্যাসিডই হবে। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড CH3COOH তুমি এখান থেকে পাবা। আর যদি একটা থাকতো, যদি এখানে এই যে একটা কার্বন আছে, এখান থেকে অলওয়েজ কি হবে? কার্বন ডাইঅক্সাইড হবে। ক্লিয়ার না? ক্লিয়ার, বুঝছি এতটুকু। লাস্ট আর একটা অংশ পড়াবো, 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহলে কি হবে? 3 ডিগ্রি অ্যালকোহলে যেটা হবে, 3 ডিগ্রি অ্যালকোহল, তাহলে আমরা লেখা পারতে হবে OH যে কার্বনের সাথে অ্যাটাচড, সেই কার্বন আর 3টা কার্বনের সাথে অ্যাটাচড, এই যে। সো 3 ডিগ্রি অ্যালকোহলে যেটা হবে সেটা খুবই ইজি। 3 ডিগ্রি অ্যালকোহলে কি হবে? সেটা খুবই ইজি। এতটুকু বোঝা গেছে? তিন ডিগ্রি অ্যালকোহলে আমাদের ক্লিয়ার। 3 ডিগ্রি অ্যালকোহলে আমরা ফার্স্ট ধাপে যখন জারণ করব, এখান থেকে আমরা কি পাবো? 3 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে আমরা অ্যালকিন পাবো। অ্যালকিন মানে কার্বন কার্বন ডাবল বন্ড। বাট এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, কার্বন নাম্বার এখানে কোনো কমবে না। তাহলে কার্বন যদি না কমে, সেই ক্ষেত্রে আমার কি করা লাগবে? ডাবল বন্ড আনা লাগবে। ডাবল বন্ড আনা যায় কখন? যখন কেউ একজন আমি বিক্রিয়া থেকে বের করে দিব। তাহলে এখান থেকে বিক্রিয়া থেকে বের করো। তাহলে বিক্রিয়া থেকে যদি আমি বের করে দিই, বিক্রিয়া থেকে কোথা থেকে কি বের করা যায়? দেখো তো, এখান থেকে বিক্রিয়া থেকে তুমি এই যে CH3 আছে না, এই যে CH3 আছে না, এখান থেকে তুমি কিন্তু কাজ করতে পারো। সো এখান থেকে যদি CH3 থেকে তুমি যদি একটা হাইড্রোজেন বের করে দাও, এটা হয়ে যায় CH2, সেটা হয়ে যায় কি ভাইয়া? CH2। তাহলে আমরা এখান থেকে এই কাজটা করে ফেলতে পারি। তাহলে এখানে কি হচ্ছে? C, এখানে হয়ে গেল এটা CH2, এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল CH3, আর এটা হয়ে গেল আমার হচ্ছে মোটামুটি
CH3 ওকে, আর এখানে থাকলো আমার হচ্ছে OH। সো খেয়াল করো আমরা তাহলে এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা মোটামুটি এই যে একটা হাইড্রোজেনকে সরাই ফেলছি, কারণ আমি জানি এখান থেকে অ্যালকিন প্রস্তুত হবে। অ্যালকিন প্রস্তুত হইতে গেলে কার্বন কার্বন কি হইতে হয়, কার্বন কার্বন ডাবল বন্ড হইতে হয়। সো ডাবল বন্ড এখানে দেখো এই কার্বনের কয়টা হাত, এই যে কার্বন আছে এই কার্বনের দুইটা হাতে দুইটা হাইড্রোজেন ধরা আছে, ঠিক আছে। আর এই কার্বনের আর এক হাত এর সাথে ফিল আপ, আর এক হাত এর সাথে ফিল আপ, আর এক হাত যখন এর সাথে ফিল আপ, তাহলে এই কার্বনের হাত এখন কয়টা, এই কার্বনের হাত দুই আর একে তিনটা, তাহলে আর একটা হাত দিতে গেলে এই যে ডাবল বন্ড এখানে দিয়ে দিবা, ডাবল বন্ড এখানে দিলাম, ইটস ওকে। তাহলে এই কার্বনের হাত কয়টা, এই কার্বনের হাত এখন হয়ে গেছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তাহলে কি হইলো ব্যাপারটা, তার মানে এই জায়গায় তোমার একটা কাহিনী করতে হবে, এই জায়গায় কাহিনী করতে হবে। আবার দেখো এই জায়গায় কি হয়েছে, এই কার্বনের হাত চারটা আছে, এই কার্বনের হাতও চারটা আছে, আবার এই অক্সিজেনের হাত হচ্ছে আমার মোটামুটি এখানে আছে। তো আমি তাইলে একটা কাজ করতে পারি, এটার সাথে যখন এইটা ডিরেকশনে আছে, তাহলে আমাদের এখানে একটা কি করা যায়, এখানে অ্যালকিন তৈরি হবে এটা বুঝছি, এবং অ্যালকিনে কোনো কার্বন নাম্বার কমবে না এটাও বুঝছি, অ্যালকিনে কার্বন নাম্বার হচ্ছে চারটা থাকবে এটাও আমি বুঝছি, ঠিক আছে। তো এখানে একটা ঝামেলা আমাদের হচ্ছে, এখানে বলা যায় কি করা যায় বলো তো ভাইয়ারা, এখানে কি করা যায় তোমরা আমাদের একটু হেল্প করো। ভাইয়াও একসময় আটকায় যাইতে পারি, তোমাদের হেল্প লাগবে, এখন তোমরা আমাকে বলো কি করা যায়। আমাদের সাথে আছে সুমায়া বিনতে সালাম, তৌকির আহমেদ তপু, তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করবা। আসলে ভাইয়া হচ্ছে ইন্সপায়ার হই, তারপর আমাদের সাথে আছে হিমু, তুমি আসলে এই পর্যন্ত বুঝছো কিনা ভাইয়াকে একটু জানাই দিও, ঠিক আছে। এখন আমাদের এই জায়গাটায় কি করা যায়, কার্বনের একটা হচ্ছে চারটা হাত হয়ে গেছে, পাঁচটা হাত হয়ে গেছে, তাহলে পাঁচটা হাতকে তোমাকে হচ্ছে ঠিক করা লাগবে। আচ্ছা পাঁচটা হাত এখানে আসলে পাঁচটা হাত আছে, আমি এটা নিয়ে ফার্দার আমি দেখাই দিচ্ছি কিভাবে ঠিক করব। আমরা নেক্সট ফেজে যাই, আমাদের টাইম নষ্ট হচ্ছে, আমি এটা ঠিক করে দিচ্ছি, অসুবিধা নেই। সো আমরা এবার ফার্দার এখানে জারণ করব। সো ফার্দার এখানে জারণ করলে যে জিনিসটা হবে, ফার্দার এখানে জারণ করলে আমি বলছি যে আমাদের এখানে কার্বন ছিল চারটা অ্যালকিনে, যখন আমি কিটোনে যাব তখন কার্বন আর একটা কমে যাবে, কয়টা হবে, তিনটা হবে। সো তাইলে এই জায়গায় যখন কিটোনে যাইতে যাব কার্বন একটা কমাইতে হবে। সো কার্বন একটা কমানোর খুবই ইজি একটা প্রসেস আছে, ইজি প্রসেস হচ্ছে তুমি এই দুইটাকে রাখবা, এই যে CH3 এই যে CH3 এই দুইটাকে রাখবা, আর এই যে CO এটাকে রাখবা, তাহলে CH3 কে রাখবা, এই যে CO পোরশনটাকে রাখবা, ঠিক আছে। তাহলে আমাদের চারটা থেকে তিনটা কার্বন হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে মাঝখানে থাকলো CO, এই সাইডে একটা থাকলো CH3, এই সাইডে একটা থাকলো CH3, ক্লিয়ার, এটা তো আমাদের এতটুকু ক্লিয়ার, ওকে। সো এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে তিনটা কার্বন এখন হয়ে গেছে। এবার ফার্দার তুমি যদি এটাকে জারণ করো, তাহলে আমি তোমাকে জারণের প্রসেস বলে দিছি, নেক্সট ফেজে আরো একটা কার্বন কমে যাবে। সো আরো একটা কার্বন যদি কমে যায় তখন এই জায়গায় যে জিনিসটা তৈরি হবে সেটা হবে CH3CO যে পোরশনটা আছে এইভাবে ভাঙবে, তাহলে এইটুকু হয়ে যাবে অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, আর এই পোরশনে একটা কার্বন আছে তাহলে এটা হয়ে যাবে কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে পোরশনটা, এই পোরশনটার সলিউশন তোমরা একটু বের করবা যে আসলে কার্বনের কিভাবে একটা হাত মিনিমাইজ করা যায় আর কি, ঠিক আছে। এখানে যে আমার মেইন সেন্ট্রাল কার্বন আছে এখানে হয়ে গেছে, এটার হয়ে গেছে হচ্ছে তিনটা হাত, পাঁচটা হাত আর কি, ক্লিয়ার। এতটুকু ক্লিয়ার হয়েছো কিনা ভাইয়া জানাও, আজকে আমরা এখনই শেষ করে দিব, ক্লিয়ার, ওকে। হিমু জাস্ট জানাইছো ক্লিয়ার, এখন জানো বুঝতেছো কিনা, লাস্ট জানাও তোমরা বুঝছো কিনা এতটুকু। সো আমাদের আজকে এই পর্যন্ত আমরা রাখবো, লাস্ট নেক্সট দিনে আমরা অ্যালকোহলের নেক্সট যে অংশগুলো আছে সেগুলোতে ঢুকবো, এর সাথে আমরা অ্যালকেন পার্টটা কভার করব, অ্যালকোহল এবং অ্যালকেন। নেক্সট দিনে আমাদের টার্গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে অ্যালকেন, এই পার্টটা আমরা কভার করে ফেলবো, ঠিক আছে। সো তোমরা আগে জানাও বুঝছো কিনা এতটুকু। স্টুডেন্ট সব চলে গেছে, স্টুডেন্ট তো চলেই যায়, স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আমাদের আজকে মোটামুটি যা ছিল আমরা স্যাটিসফাইড, আমরা ছোট প্ল্যাটফর্ম, আমরা যতটুকু স্টুডেন্ট পাইছি আলহামদুলিল্লাহ আমরা স্যাটিসফাইড। সো তোমরা যেটা করবা তোমাদের বন্ধু বান্ধবদের জানাই দিবা এখানে রেগুলার ক্লাস চলতেছে, এই ক্লাসগুলো ভাইদের সাথে শেয়ার করবা, না হলে তো আসলে আমাদের জন্য পসিবল হয় না প্রতিদিন আসলে এভাবে বিজি শিডিউলে ক্লাস করানোর জন্য আমাদের এটা মোটিভেশন লাগে, সেই মোটিভেশনটা তো তোমরা আর কে আনবা, তো মোটিভেশনটা তো আমাদের লাগে, ঠিক আছে। এই জিনিসটা একটু আমাদেরকে চেষ্টা করতে হবে, না আমি আসি।
ওকে, সো তাহলে তোমরা আজকের ক্লাস বুঝছো সবাই, ক্লিয়ার কিনা একটু একটু জানাও ভাইকে। জাস্ট এই পোর্শনটা একটু তোমরা দেখে নিও, অ্যালকিনের পার্টটা, বা আমি তোমাদের গ্রুপে যারা আছো গ্রুপে আমি পাঠাই দিচ্ছি ঠিক ঠিক পোর্শনটা আমার কাছে ঠিক করা আছে, আমি দেখে দেবো। আজকে আমরা কি কি পড়ছি আমরা যদি আরেকবার একটু দেখাই দিই, সেটা হচ্ছে প্রতিটা জিনিস আমরা রিকল করছি আগের জিনিস, তার মানে আমরা আজকে পুরো জিনিসটাই পড়ছি। এই যে লেকচার 4-এ আমরা বন্ধন বিভাজন পড়ছি, আক্রমণকারী বিকারক পড়ছি, জৈব বিক্রিয়া শ্রেণী বিভাগ পড়ছি, অ্যালকাইল হ্যালাইড পোর্শন কভার করছি, অ্যালকোহলের জারণ বিজারণ পার্টটা কভার করছি, ঠিক আছে। তো তাহলে আমাদের কি হয়েছে দেখো, বন্ধন বিভাজন দুই ধরনের, ফ্রি রেডিক্যাল তৈরি হয় সুষমতে, বিষমতে কি হয় কার্বোক্যাটায়ন কার্বানায়ন। তারপরে আমরা যেটা দেখছি এখানে কার্বোক্যাটায়ন এবং কার্বানায়নের সক্রিয়তার ক্রম, স্থায়িত্বের ক্রম, এই জিনিসগুলো দেখছি। তারপরে আমাদের যেই পোর্শনে গেছি সেটা হচ্ছে জৈব বিক্রিয়া শ্রেণী বিভাগে। সেই যে জৈব বিক্রিয়া শ্রেণী বিভাগ কয়েক ধরনের, সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ, সমানুকরণ। সংযোজন কারা দেয়? অ্যালকিন এবং অ্যালকাইন গুলা দেয়। প্রতিস্থাপন কি দেয়? অ্যালকেন দেয়। যখন অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস দ্রবণ থাকে তখন সংযোজন হয়, প্রতিস্থাপন হয়। অপসারণের ক্ষেত্রে সেটা অ্যালকোহলিক হয়ে যায়, সবই দেখা হয়েছে। সো এইগুলো সব আমরা দেখছি। দেখার পরে আমরা যে কাজটা করছি, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল দেখছি। ইলেকট্রোফাইল পজিটিভ চার্জকে নেগেটিভ চার্জকে ভালোবাসে, নিউক্লিওফাইল পজিটিভ চার্জকে ভালোবাসে। সো সবগুলো এখানে এক জায়গায় করা আছে। হ্যাঁ, তারপরে আমরা একটা বুয়েটের কোশ্চেন এখানে সলভ করছি। জৈব বিক্রিয়া শ্রেণী বিভাগে আসছি, সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ, ঠিক আছে। এরপরে আমরা যেটা শিখছি, সংযোজনের মধ্যে কোনটা নিউক্লিওফিলিক কোনটা ইলেকট্রোফিলিক, ক্লিয়ার, এই জিনিসটা খেয়াল করছি। এরপরে আসো আমরা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে আজকে স্টার্ট করছি। প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে এইখানে দেখছি প্রতিস্থাপন বিক্রিয়া, জারণ বিজারণ, এখানে প্রতিস্থাপন বিক্রিয়া। যে প্রতিস্থাপন বিক্রিয়া আমাদের দুই ধরনের, SN1 আর হচ্ছে SN2। SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো লিখছি, SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো লিখছি, আলাদা করছি, ক্যাটাগরি করছি। তো SN1 বিক্রিয়ার মেকানিজম দুই ধাপে হয়েছে দেখাইছি, SN2 বিক্রিয়ার মেকানিজম এক ধাপে হয়েছে দেখাইছি, ক্লিয়ার। এরপরে আমরা যে কাজটা করছি, SN1 SN2 পড়ার পরে এই যে CW কেমিস্ট্রি বস কোর্স 3000 টাকার কোর্স আমরা 50% ডিসকাউন্টে 1500 টাকায় দিতেছি। আর বাকি যে কোর্সগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ICT চারটা যদি একসাথে কম্বো অফারে নিতে চাও মাত্র 3500 টাকায় আমরা হচ্ছে অফার করতেছি। এটা কালকে পর্যন্ত এই অফারটা থাকবে 1 ডিসেম্বর। ওকে, তারপরে আমরা SN1 SN2 পার্থক্য স্লাইড থেকে দেখছি। তারপরে আমরা যে কাজটা করছি ভাইয়া, আমরা হচ্ছে এই জায়গায় সব থেকে ইম্পর্টেন্ট একটা অংশ করছি, বুয়েটের একটা অত্যন্ত অত্যাধিক কঠিন, তোমাদের মতে কঠিন একটা কোশ্চেন সলভ করছি। তো এই কোশ্চেনটার মাধ্যমে আমাদের ওভারঅল অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এখন আমরা লাস্টে যেটা দেখছি সেটা জারক বিজারক এবং জারণ বিজারণ পার্টটা কভার করছি। সো জারণ বিজারণ পার্টটা কভার করছি, দেখো কি জৈব বিক্রিয়া শ্রেণী বিভাগ, এই যে জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া। তো জারণ বিক্রিয়ায় কি করা হয়? জারক পদার্থ যোগ করা হয়। বিজারণ বিক্রিয়ায় কি করা হয়? বিজারক পদার্থ যোগ করা হয়। জারক পদার্থগুলো বিজারক পদার্থগুলো সব দেখাই দিছি, ক্লিয়ার। সো এই হচ্ছে মোটামুটি এখানকার। এখানে জাস্ট একটা প্রশ্নে ঝামেলা হয়েছে, এই পোর্শনটা তোমরা আপাতত স্কিপ করো, আমি নেক্সট দিন ঠিক করে দিব। আসলে ভাইয়া এই জায়গাটা মিলাইতে পারতেছি না, অনেকক্ষণ ধরে ক্লাস হচ্ছে তো। সো এই জায়গাটা ভাইয়া একটু স্কিপ করে রাখো, আমি এই জায়গায় ক্রস দিয়ে রাখলাম, আমি নেক্সট ক্লাসে এটা হচ্ছে উদ্ধার করে ছাড়বো, ঠিক আছে। সো এইটাই হচ্ছে, আমি তোমাদের কাছে কিন্তু কোনো কিছু লুকাই নাই। এই জায়গায় আমার প্রবলেম হয়েছে, আমি বলছি এটাই তোমাকে মনে রাখতে হবে। ম্যান ইজ মর্টাল, তাই না? মানুষ মাত্রই ভুল। সো ম্যান ইজ মর্টাল, সো এটা হইতেই পারে, মানুষ মাত্র ভুল হইতে পারে, এবং এটা আমার এখন মাথায় আসতেছে না। আমি তোমাকে নেক্সট দিন ঠিক করে দিব আসলে কোন অ্যালকিনটা কিভাবে হয়। এটা খুবই ইজি একটা প্রসেস, আমি নিজেই পড়াইছি ইঞ্জিনিয়ারিং যে ব্যাচগুলোতে আছে। হ্যাঁ, সো এখন আশা করি এই জিনিসটা তোমরা নিজেরা একটু ট্রাই আউট করে ঠিক করার ট্রাই করবো, নাহলে আমি নেক্সট দিন ঠিক করে দিচ্ছি। ওকে, সো এই ছিল অবস্থা। ভাইয়া নেক্সট ক্লাস কবে হবে, নেক্সট ক্লাস কবে হবে জানার জন্য কেমিস্ট্রিওয়ালা গ্রুপে আর কেমিস্ট্রিওয়ালা পেজে সবাই হচ্ছে কানেক্টেড থাকো। তোমাদের ক্লাসের দিন সকালে বা আগের দিন রাতে বলে দেওয়া হয়। তারপরেও মাশরাফি ভাই বলছে যে মাশরাফি ভাই চেষ্টা করবে দ্রুত একটা রুটিন দিয়ে দেওয়ার জন্য। সো এই হচ্ছে অবস্থা। তাহলে আমাদের আজকের মতো অর্গানিক কেমিস্ট্রি পোর্শন ক্লাসটা শেষ হইলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের যে কোর্সগুলো আছে অফার থাকা অবস্থায় তোমরা কিন্তু এগুলোতে এনরোল করে ফেলো। সো এইগুলোর অফার কিন্তু শেষ হয়ে গেলে তখন আবার ভাইয়াকে জানায়ও না, হ্যাঁ, তখন কিন্তু আসলে কঠিন হয়ে যাবে। সো আশা করি লাস্টে আমি একটা জিনিস জানতে চাবো যে ক্লাসটা কেমন লাগছে। লাস্টে আমি একটা জিনিস 1 মিনিটে জানতে চাবো, ক্লাসটা কেমন লাগছে। আমানা নওরিন আসো লাস্ট পর্যন্ত, আশা খাতুন আসো, তারপর হিমু আসো, রুদ্দি আসো, রুহান রাজিন আসো। সো খুব তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ। গুড নাইট বস। ওকে, তুমি জানাও ভাইয়া ক্লাস কি খারাপ লাগছে না ভালো লাগছে, লাস্টে এই জিনিসটা জানাই দিতে পারো। ওকে, জাস্ট এটা জানানোর পরে আমরা ক্লাস শেষ করবো, জাস্ট সেই। ওকে, মাশাল্লাহ।
ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো। এই ফারহান, তুমি তো 2টা কমেন্ট করছো আজকে, তুমি কই থেকে আলহামদুলিল্লাহ ভালো পাঠ করতেছো? হ্যাঁ, তুমি কি সব জায়গায় যে ক্লাস করো? আমি তো তোমাকে সব জায়গায় দেখি, তুমি সব জায়গায় যে আলহামদুলিল্লাহ ভালো। ওকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যদি ক্লাসটা করে থাকো আর যদি উপকৃত হও তাইলে আমি তোমার হচ্ছে এটা ফিডব্যাকটা মেনে নিলাম, ঠিক আছে? অনেক অনেক ভালো লাগছে। আশা খাতুন জাস্ট 2 দিন আগে আমাদের সাথে গ্রুপে অ্যাড হইছো, তো থ্যাংক ইউ তোমাকে। তুমি আশা করি লাস্ট পর্যন্ত সিডাব্লিউর সাথে থাকবা, ইনশাআল্লাহ তুমি অনেক ভালো করবা। হিমু বলছে অসাম বস, ঠিক আছে। সো আলহামদুলিল্লাহ, সবার ক্লাস ভালো লাগছে, সবার ফিডব্যাক ভালো। ভাইয়ার গলার অবস্থা ভালো না আসলে। সো যাই হোক, সবাই ভাইয়ার জন্য দোয়া করবা। পুরো সিডাব্লিউ টিম, হালকেন ইনস্ট্যান্ট ফ্যামিলি, সবার জন্য ভাইয়ারা আমরা হচ্ছে দোয়া করব, পাশে থাকবো। এবং সবাই, আমি একটা কথাই বলবো, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আগায় যাব, নিজের শিকড়টা ভুলে না যাই, নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।